উপনিষদের 9 নম্বর শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম সারাংশ। তো আজকে আমরা 10 নম্বর শ্লোক থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত সংক্ষিপ্ত ভাবে শ্রবণ করার চেষ্টা করব। কারণ আমাদের হাতে যে সময় আছে তাতে আমার মনে হয় বিস্তারিত ভাবে ব্যাখ্যা করাটা একটু কঠিন হবে। কঠিন এই অর্থে যে সময় নিয়ে নেবে, অনেক সময় নিয়ে নেবে। আমরা চেষ্টা করব প্রভুপাদের তাৎপর্য অনুসারে আমরা যাতে আহ সংক্ষিপ্ত ভাবে আমরা যাতে বলতে পারি। 10 নম্বর মন্ত্র। এটা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো, না? হ্যাঁ, শুনতে পাচ্ছি ব্রো। আচ্ছা, তবু আমি একটা আমার ইন্টারনাল সুবিধার জন্য ঠিক আছে। আহ 10 নম্বর মন্ত্র। অন্নদেবাহুর বিদ্যয়া অন্নদাহুর অবিদ্যয়া ইতি সুশ্রম ধীরানাম জনস্তাদ বিচচক্ষিরে। বলা হচ্ছে, প্রাজ্ঞ ব্যক্তিগণ বলেছেন যে বিদ্যা অনুশীলন থেকে এক ফল লাভ হয় এবং অবিদ্যা অনুশীলন থেকে ভিন্ন ফল লাভ হয়। এটা এই শ্লোকের আহ, শব্দ মানে অর্থটা খুবই সহজ। প্রাজ্ঞ ব্যক্তিরা বলেছেন যে বিদ্যা থেকে একরকম ফল হবে, অবিদ্যা থেকে আরেক রকম ফল হবে। তো এটা খুব একটা কঠিন কিছু নয়, কারণ আমরা জানি বিদ্যার ফল আর অবিদ্যার ফল। তো এখন বলতে পারেন বিদ্যা কি? হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে স্কুল কলেজের যে পড়াশোনা সেটাই বুঝি বিদ্যা, কিন্তু সেটাকে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন অবিদ্যা। জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করে গাধা। আহ, যে বিদ্যা আমরা স্কুল কলেজে পাই ওই বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হচ্ছে অবিদ্যা। তাহলে বিদ্যা কাকে বলে? সেই সম্পর্কে তাৎপর্যে শ্রীল প্রভুপাদ তিনি শ্রীমদ্ ভগবদ গীতার একটি বিখ্যাত শ্লোক থেকে তিনি বিদ্যা অবিদ্যা সম্পর্কে আলোচনা করেছেন। এখানে বিদ্যা সম্পর্কে ভগবদ গীতায় যে শ্লোকটি আছে, অনেকগুলি শ্লোক আছে, আমি একটু সংক্ষেপে বলছি। আমানিত্যম অদম্ভিত্তম অহিংসা শান্তিরার্জবম আচারোপাসনং শৌচং স্থৈর্যমাত্ম বিনিগ্রহ। বলা হচ্ছে অমানিত্যম মানে অহংকার থাকবে না, সেটা হচ্ছে বিদ্যা। স্কুল কলেজের পড়াশোনাটাকে বিদ্যা বলা হচ্ছে না। অহংকার থাকবে না, সেটা হচ্ছে নিরহংকার। অমানিত্যম, যার কোনো মান অভিমান নেই। অদম্ভিত্তম, যিনি দম্ভ করেন না। অহিংসা, যিনি হিংসা করেন না। শান্তি মানে সহিষ্ণুতা। আর্জবম মানে সরলতা। আচারোপাসনম মানে আচার্য বর্গের উপাসনা, গুরুদেবের উপাসনা। শৌচং মানে পবিত্রতা, স্নান। স্নানের মাধ্যমে দৈহিক শৌচতা শুচিতা এবং কাপড় চোপড় ধোয়ার মাধ্যমে দৈহিক শুচিতা, এবং নাম জপের মাধ্যমে, হরিকথা শ্রবণের মাধ্যমে অন্তরের শুচিতা। এইগুলিকে বলা হচ্ছে বিদ্যা। স্থৈর্য মানে স্থিরতা, অস্থির হলে চলবে না। আত্মবিনিগ্রহ মানে আত্মসংযম, ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, ইন্দ্রিয় অর্থে বৈরাগ্য। অনহংকার, যেটা অনেকটা অমানিত অদাম্বিত্বের মতোই। অহংকার থাকা চলবে না। আর ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য। জন্ম মৃত্যু যারা আবিধি দুঃখ দোষানুদর্শনম। হ্যাঁ, জন্মের যে যন্ত্রণা, 84 লক্ষ জন্ম যন্ত্রণা, 84 লক্ষ বার মৃত্যু যন্ত্রণা, যারা মানে বার্ধক্য যন্ত্রণা, বেধি যন্ত্রণা, এই যে দুঃখ, দুঃখ দর্শন করা, এটা হচ্ছে বিদ্যা। অশক্তি মানে কোনো বিষয়ে আসক্তি থাকা চলবে না। অনভিসঙ্গ পুত্রদ্বার ও গৃহাদিশ। সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবারে বেশি মনোযোগ দেওয়া চলবে না। নিত্যং চ সমচিত্তম, সব সময় সমচিত্তা। হ্যাঁ, চিত্তের সমতা। নিত্যং চ
সমচিত্তত্বম ইষ্টানিষ্টোপপত্তিষু। ইষ্ট লাভ হলেও মন বিচলিত হয় না, অনিষ্ট লাভ হলেও মন বিচলিত হয় না। সোজা কথায় মানে অপমানে সুখে দুঃখে সমান, এইগুলো হচ্ছে বিদ্যা। মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী। অব্যভিচারী ভক্তি মানে শুদ্ধ ভক্তি, যে ভক্তিতে কোনো ব্যভিচার নাই, সেটা হচ্ছে আসল বিদ্যা। বিবিক্ত দেশে বিত্তম। বিবিক্ত মানে নির্জন, নির্জন স্থানে বা থাকতে ভালোবাসে ভক্ত। বিশেষ করে বিষয়ী সঙ্গে থাকতে ভালোবাসা, প্রয়োজনে নির্জনে থাকতে ভালোবাসে। অরতি জনসংসদী, জনাকীর্ণ স্থানে ভক্ত থাকতে ভালোবাসে। অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম। নিত্য যে অধ্যাত্ম জ্ঞান, পারমার্থিক জ্ঞান, সেই জ্ঞানে আগ্রহী এবং তত্ত্বজ্ঞান দর্শন তাতে আগ্রহী। এই যে এখানে প্রায় 18খানা গুণের কথা বলা হলো, এইগুলো হচ্ছে জ্ঞান। আর বেশিরভাগ ক্ষেত্রেই জ্ঞানের নামে অজ্ঞান, বিজ্ঞানের নামে অজ্ঞান। এটাই ঈশোপনিষদের এই 10 নম্বর মন্ত্রে বলা হলো যে বিদ্যার ফল আলাদা, অবিদ্যার ফল আলাদা। বিদ্যা হলো এইগুলি, এইগুলি হচ্ছে বিদ্যা, যে ভগবত গীতায় আহ, যে বিদ্যার কথা বলা হয়েছে। হ্যাঁ, তারপরেই বলা হলো অজ্ঞানং যদ তত অন্যথা। এইগুলি ছাড়া বাকি সব অজ্ঞান, এইগুলি ছাড়া বাকি সব অবিদ্যা। এই জন্যই ছিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করে গাধা। এই জন্য বিদ্যার নামে সংসারে সব চলছে অবিদ্যা, বিদ্যার নামে অবিদ্যা। হ্যাঁ, এমনকি এমনকি যারা রাজনীতিবিদ, রাজনীতিবিদ তারা অনেক সময় গীতার নাম ভাঙিয়ে তারা অবিদ্যার কথাই বলেন। এমন নয় যে ও গীতা হাতে নিয়ে অনেক সময় রাজনীতিবিদরা অনেক কথা বলেন, কিন্তু দেখা যায় যেহেতু তারা ভগবানের ভক্ত নয়, তাই গীতা তারা বুঝতে পারে না। গীতার নাম ভাঙিয়ে তারা অপসিদ্ধান্ত, জগতে অপসিদ্ধান্ত প্রচার করেন। তাই এগুলিও জড়বিদ্যা। এই জড়বিদ্যার প্রভাবে, এগুলি আমি প্রভুপাদের তাৎপর্য থেকে বলছি, জড়বিদ্যার প্রভাবে আজকালকার ছেলেমেয়েরা গুরুজনকে সম্মান করে না। হ্যাঁ, তাহলে এটা কেমন বিদ্যা? যে বিদ্যা লাভ করার পর সন্তান সন্ততি গুরুজনকে সম্মান করবে না। বলতে পারেন যে বৈজ্ঞানিকরা তো অনেক উন্নতি করেছে। তো কি উন্নতি করেছে? তারা পরমাণু বোমা আবিষ্কার করেছে, তারা মৃত্যুকে ত্বরান্বিত করেছে, ধ্বংসকে ত্বরান্বিত করেছে। তাহলে এটা কি করে বিদ্যা হয়? বিদ্যা হচ্ছে যে আপনি মৃত্যুকে জয় করবেন, জন্ম মৃত্যু জরা ব্যাধিকে জয় করবেন, অর্থাৎ আপনি গোলকে যাবেন, সেটা হচ্ছে বিদ্যা। তো এখনকার যে বিজ্ঞান, তারা তো জন্ম মৃত্যুকে ত্বরান্বিত করেছে। পরমাণু বোমার দ্বারা ধ্বংসকে ত্বরান্বিত করেছে। তো এটা কি করে বিদ্যা হয়? এমনকি ধর্মের নামে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে দেখতে পারে না। মুসলমানরা হিন্দুকে দেখতে পারে না, হিন্দুরা অনেক সময় মুসলমানকে দেখতে পারে না। তো এই যে ধর্মের নামে শত্রুতা, ছিল প্রভুপাদ বলছেন এটাও বিদ্যা, এটাও বিদ্যা। প্রকৃত বিদ্যা সে জন্ম মৃত্যুকে জয় করবে। এখন এই যে বিজ্ঞান পরমাণু বোমা আবিষ্কারের মাধ্যমে সে জন্ম মৃত্যুকে ত্বরান্বিত করেছে। জন্ম মৃত্যুকে সে আরো এগিয়ে দিয়েছে, তাড়াতাড়ি মর। কিন্তু সেটা বিদ্যা নয়। এখন বলতে পারেন একটু বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞানের এটা অবিদ্যাজনক আবিষ্কার, অবিদ্যাজনিত আবিষ্কার। সেই জন্য আমাদের শুদ্ধ ভক্তদের কাছ থেকে শুনতে হবে। এই যে রেসিস্ট, আপনারা জানেন রেসিস্ট, এগুলি প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। রেসিস্ট মানে তুমি এক জাতি আমি এক জাতি, তুমি তোমার জাতকে আমি পছন্দ করি না, আমার জাতকে তুমি পছন্দ করো না। এদেরকে বলা হয় রেসিস্ট। এটাকে প্রভুপাদ বলতেন চর্মরোগ। সাদা চামড়ার লোক কালো চামড়ার লোককে পছন্দ করে না, কালো চামড়ার লোক সাদা চামড়ার লোককে পছন্দ করে না। এগুলি সব অবিদ্যা, অবিদ্যা। হ্যাঁ, তো বৈজ্ঞানিকরা অহংকার করে বলে যে আমরা বিদ্বান, কারণ আমরা এরোপ্লেন আবিষ্কার করেছি,
কম্পিউটার আবিষ্কার করেছি। হ্যাঁ, এইভাবে তারা বিদ্যার অহংকার করে, কিন্তু আমাদের শাস্ত্র দৃষ্টিতে এগুলি সব অবিদ্যা। হ্যাঁ, ভগবান কত গ্রহ নক্ষত্র বানিয়েছেন, অসংখ্য গ্রহ নক্ষত্র, এইগুলি ধূলিকণার মতো আকাশে ধূলিকণার মতো ঘুরে বেড়াচ্ছে। পৃথিবী এবং অসংখ্য গ্রহ নক্ষত্র আকাশে ধূলিকণার মতো ভগবান ভাসিয়ে রেখেছেন। তো তোমার এই এরোপ্লেন আর কি জিনিস? তোমার যে এরোপ্লেনটা, এই পৃথিবীটা তো একটা এরোপ্লেন, এই পৃথিবীটাও একটা এরোপ্লেন। এটাকে ভগবান এরকম পৃথিবীর মতো অসংখ্য গ্রহ নক্ষত্র ভগবান ধূলিকণার মতো আকাশে ভাসিয়ে রেখেছেন। হ্যাঁ, ভগবান একটা এরোপ্লেন বানিয়েছেন, আপনি পারবেন? হে বৈজ্ঞানিক মহোদয়, ভগবান একটা এরোপ্লেন বানিয়েছেন মশা। আর প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন মশা। কেমন এরোপ্লেন? খুব ছোট্ট এরোপ্লেন, তার মধ্যে পাইলট বসে আছে। আপনি একটা এরোপ্লেন বানান দেখি, পাইলট সহ, পাইলট সহ একটা এরোপ্লেন বানান। তো ভগবান তো এইসব এই ক্ষুদ্র মশার মতো এরোপ্লেনও বানিয়েছেন পাইলট সহ। পাইলট সেখানে বসে আছে আত্মা। আর এছাড়া পৃথিবীর মতো অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, সেগুলোও ভগবানের তৈরি করা এরোপ্লেন। তো সেই সমস্ত এরোপ্লেনের মাহাত্ম্য যদি আমরা বুঝি, তাহলে আপনার এরোপ্লেন কিছুই না। ভগবান যে এরোপ্লেন বানিয়েছেন, সেই এরোপ্লেন লক্ষ লক্ষ বছর ধরে আকাশে ঘুরছে, এবং এই এরোপ্লেনের মধ্যে আমরা যারা প্যাসেঞ্জার আছি, লক্ষ লক্ষ বছর কেন, কোটি কোটি বছর ধরে ভগবান প্যাসেঞ্জারদের অন্ন বস্ত্র বাসস্থান দিচ্ছেন। এটা হচ্ছে আসল বিদ্যা। হ্যাঁ, আর আপনি যে বিদ্যার অহংকার করছেন, এগুলি যারা বোঝে তাদের কাছে কিছুই না। কিন্তু যারা বোঝে না তারা মনে করে বাবা সত্যিই তো মহাবৈজ্ঞানিক, পরমাণু বোমা আবিষ্কার করেছে, এরোপ্লেন আবিষ্কার করেছে। আসল মহাবৈজ্ঞানিক হচ্ছেন কৃষ্ণ, যিনি পৃথিবীর মতো বড় বড় এরোপ্লেন তৈরি করেছেন, এবং এরোপ্লেনে বসবাসকারী যারা প্যাসেঞ্জার, হ্যাঁ, তাদেরকে কোটি কোটি বছর ধরে অন্ন বস্ত্র বাসস্থান দিচ্ছেন। হ্যাঁ, এইভাবে আজকালকার মানুষ, বর্তমান যুগের মানুষ, তারা বিদ্যার নামে অবিদ্যায় লিপ্ত হচ্ছে। হ্যাঁ, দেখবেন বেশিরভাগ এই জাতি, সংসারে যে জাতির অহংকার, আমি অমুক জাতি, আমি অমুক জাতি, ও বেশিরভাগ জাতি তাদের উপার্জনের 50%, এটা প্রভুপাত বলছেন, 50%-এরও বেশি তারা আহ, যুদ্ধের জন্য খরচ করে। হ্যাঁ, তারা বেশিরভাগই জাতীয় নিরাপত্তার জন্য, অর্থাৎ বোমা বারুদ, হ্যাঁ, যুদ্ধের জন্য তারা খরচ করে। তাহলে মানুষ কি আর মানুষ আছে? আপনি যা আপনার দেশে যা রোজগার হচ্ছে, তার 50%-এরও বেশি পয়সা চলে যাচ্ছে যুদ্ধের জন্য, সৈনিকদের ভরণ পোষণের জন্য, সৈনিকদের বেতনের জন্য। আর 50% দিয়ে আপনি কি করবেন? তো বেশিরভাগই চলে যাচ্ছে হিংসা। যুদ্ধ মানে হিংসা। প্রতিটি দেশে, হ্যাঁ, যে দেশে যুদ্ধের জন্য বেশি পয়সা খরচ করে, বোমা, এইসব অ্যাটম বোম, এইসবের জন্য যে দেশ বেশি পয়সা খরচ করে, তারা মনে করে তারা তত বেশি উন্নত দেশ। কিন্তু সেটা উন্নতি নয়, সেটা অবিদ্যা। তাহলে কি করতে হবে? তাহলে প্রকৃত বিদ্যায় আসতে হবে, না হলে শুধু হতাশা। এটাই দেখা যাচ্ছে আজকাল, সর্বত্রই হতাশা এবং হাস্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে, কারণ তারা প্রকৃত বিদ্যা তারা গ্রহণ করছে না। তো প্রকৃত বিদ্বান হচ্ছে তিনি, যিনি ধীর ব্যক্তি, ধীর ব্যক্তি। তিনি এইসবের দ্বারা মোহিত হবেন না। বেস্ট ইউজ অফ দ্য ব্যাড বার্গেন, প্রভুপাদ বলছেন, বেস্ট ইউজ অফ দ্য ব্যাড বার্গেন। হ্যাঁ, এই সংসারটা খুবই খারাপ জায়গা, কিন্তু ধীর ব্যক্তি এই সংসারের মধ্যে থেকেই তিনি এই সংসারকে ভগবতমুখী, কৃষ্ণমুখী করে তোলেন। হ্যাঁ, তিনি 4টি নিয়ম পালন করেন, এবং হরিনাম ও হরিকথায় মগ্ন হয়ে তিনি গুরু পরম্পরার ধারায় দীক্ষিত হয়ে তিনি গোলকে চলে যান। তিনি হচ্ছেন প্রকৃত বিদ্বান। এইভাবে প্রভুপাদ বিদ্যা এবং অবিদ্যার পার্থক্য ব্যাখ্যা করেছেন। যে বর্তমানের রাজনীতিবিদগণ, এরা হতে পারে এক একজন বড় বড় পণ্ডিত, কিন্তু এরা অর্থলোভী, কামলোলুপ। আমরা দেখি বহু জায়গায় কোটি কোটি টাকা এরা চুরি করছে। তার মানে কি? এরা অর্থলোভী, এটা বিদ্যা নয়, এবং কামলোলুপ। কিছুদিন আগে একজন বাংলাদেশের একজন খুন হয়েছে, হ্যাঁ, এক সুন্দরী মহিলার লোভে
তিনি ভারতে এসেছিলেন। তো কামরূপ, তো বেশিরভাগ রাজনীতিবিদ এবং নেতারা, হ্যাঁ, এরা সব কামরূপ, অর্থ লোভী। হ্যাঁ, তো আমাদের তাদের কাছ থেকে কিছু আহ, আমরা ভালো জিনিস পাবো না, তাদের কাছ থেকে আমরা বিদ্যা পাবো না, অবিদ্যা পাবো। হ্যাঁ, তাদের কাছ থেকে অবিদ্যার পুষ্টি হয়, বিদ্যার পুষ্টি হয় না। তো আমাদের বিদ্যা গ্রহণ করতে হবে গুরু পরম্পরা ভুক্ত, হ্যাঁ, আচার্য বর্গের কাছ থেকে, ধীর ব্যক্তির কাছ থেকে। তদ্বিদ্ধি প্রণিপাতেন, খুব বিনীত ভাবে তৃণাদপি সুনিচ হয়ে জ্ঞান অর্জন করতে হবে। এইটি হচ্ছে দশম শ্লোকের সারাংশ। শ্রীল প্রভুপাদের তাৎপর্য অনুসারে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এবার আসুন 11 নম্বর শ্লোকে। আহ, দশম শ্লোকে বিদ্যার অবিদ্যার পার্থক্য প্রভুপাদ ব্যাখ্যা করেছেন শ্লোক অনুসারে। শ্লোকে বলা হয়েছে বিদ্যার ফল আলাদা, অবিদ্যার ফল আলাদা। হ্যাঁ, এবার 11 নম্বর মন্ত্রে বলা হয়েছে বিদ্যাংচ বিদ্যাংচ যস্তদ্বেদ ভয়ং সহ অবিদ্যয়া মৃত্যুং তীর্ত্বা বিদ্যয়া অমৃত শ্নুতে অমৃতমশ্নুতে। তাহলে কি অবিদ্যাকে ছেড়ে দেব? হ্যাঁ, বলছে না, অবিদ্যাকে ছাড়া উচিত নয়, কারণ অবিদ্যারও প্রয়োজন আছে। আপনি থাকবেন অবিদ্যার জগতে, অবিদ্যার প্রয়োজন নেই। হ্যাঁ, অবিদ্যা ছাড়া আপনি চলতে পারবেন না। কারণ এই দেহকে ভরণ পোষণ করতে গেলে আপনার চাকরি বাকরি করতে হবে, আপনাকে কিছু অবিদ্যা আরো প্রয়োগ করতে হবে, মানে জড়বিদ্যা। অবিদ্যা মানে জড়বিদ্যা। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যিনি পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। পরাবিদ্যা মানে হচ্ছে পরম বিদ্যা, মানে কৃষ্ণ বিদ্যা, পারমার্থিক বিদ্যা। আর অপরাবিদ্যা হচ্ছে জড়জাগতিক বিদ্যা। এই উভয় বিদ্যাই যুগপৎ শিক্ষা লাভ করেন, দুই বিদ্যাই শিখতে হয়। হ্যাঁ, তিনি একমাত্র জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করে অমৃতত্ব উপভোগ করেন। যিনি শুধু জড়বিদ্যা গ্রহণ করবেন তিনি অমৃতকে লাভ করতে পারবেন না, গোলকে যেতে পারবেন না। যিনি জড়বিদ্যার পাশাপাশি যিনি পরাবিদ্যা অর্থাৎ আধ্যাত্মিক বিদ্যাকে অর্জন করবেন, তিনি গোলকে যেতে পারবেন, মৃত্যুকে জয় করতে পারবেন। এবার শ্রীল প্রভুপাদের তাৎপর্য ধরে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখানে বিদ্যা বলতে পরাবিদ্যা, আর অবিদ্যা হচ্ছে জড়বিদ্যা। তো পারমাণবিক যে বোমার আবিষ্কার, এগুলি হচ্ছে জড়বিদ্যা। হ্যাঁ, তো এগুলির দ্বারা বৈজ্ঞানিকরা, আগের শ্লোক আমি দেখিয়েছি যে বৈজ্ঞানিকরা এগুলির দ্বারা মৃত্যুকে জয় তো করেনি, মৃত্যুকে ত্বরান্বিত করেছে। কিন্তু জরা বিদ্যা কখনো জন্ম মৃত্যু জরা ব্যাধিকে জয় করতে পারেনি। হ্যাঁ, মানুষ অমর হতে চায়, কে না অমর হতে ভালোবাসে, সবাই অমর হতে চায়। আর পারমাণবিক অস্ত্র কোনোদিনও মানুষকে অমর বানাবে না। হ্যাঁ, তো এখন প্রভুপাদ জ্বরের দৃষ্টান্ত দিয়েছেন যে একজনের জ্বর 100, আমাদের স্বাভাবিক জ্বর হচ্ছে আহ 98.6 ডিগ্রি। আমার যতটুকু মনে পড়ছে 98.6 ডিগ্রি স্বাভাবিক জ্বর। এখন এই যে পারমাণবিক অস্ত্র, তা এটা জ্বর বেড়ে গেছে, আমাদের জ্বর, হ্যাঁ, আমাদের হিংসার জ্বর বেড়ে গেছে। হ্যাঁ, প্রভুপাদ একটা গল্প বলছেন যে একটা বাড়িতে বাড়ির কাজের মেয়ে আছে, কাজের মাসি, আর আছে বাড়ির মালিক। তো কাজের মাসি বলছে আমার আজকে জ্বর হয়েছে, কাজ করতে পারবো না। হ্যাঁ, তো তোমার জ্বর কত? মালিক জিজ্ঞেস করছে তোমার জ্বর কত? আমার আজকে আহ জ্বর হয়েছে 105। তো কাজের মাসির জ্বর ছিল 103। সরি, মালিকের জ্বর ছিল 103, আর কাজের মাসির জ্বর ছিল 105। তো মালিক গেছে রেগে, তুমি কাজের মহিলা, তুমি মেড সার্ভেন্ট, তোমার জ্বর বেশি হবে কেন? আমি ঘরের মালিক, আমার জ্বর বেশি হওয়া উচিত। তো প্রভুপাদ বলছেন আজকালকার যে জড়বাদী যে সভ্যতা, এটা হচ্ছে জ্বর বাড়াবার কম্পিটিশন। ও আমার জ্বর কম আছে, জ্বর বাড়াতে হবে, আবিষ্কার করো পরমাণু বোমা, অ্যাপ্লাই করো পরমাণু বোমা, জ্বর বাড়ুক, জ্বর বাড়ুক। মানে সংসারের যে আহ, উৎকণ্ঠা, উদ্বেগ, উৎকণ্ঠার জ্বর, সেটা বাড়ানোই হচ্ছে আধুনিক সভ্যতা, জড়বাদী সভ্যতা। প্রভুপাদ
তিনি হিরণ্যকশিপুর কাহিনী বলেছেন। হিরণ্যকশিপু তিনি হিরণ্য মানে সোনা, কশিপু মানে নরম বিছানা। হ্যাঁ, তিনি নরম বিছানায় সোনার পালঙ্কে তিনি ওই নারীদের সঙ্গে ফুর্তি করার জন্য তিনি তার জীবনকে ব্যয়িত করেছিলেন। কিন্তু সেটা হচ্ছে অবিদ্যা, সেটা হচ্ছে অবিদ্যা। হ্যাঁ, তো সেই অবিদ্যার একেবারে প্রয়োজন নেই আমরা বলবো না। সকলেরই কিছু না কিছু ভোগ বিলাসের দরকার হয়। না খেয়ে আমরা চলতে পারি না। আমাদের নিদ্রা যেতে হয়, এগুলো দরকার আছে। কিন্তু প্রভুপাদ বলছেন যে জ্বরের দরকার আছে। 98.6 ডিগ্রি জ্বরের দরকার আছে, কিন্তু সেটা যেন 105 ডিগ্রি 107 ডিগ্রি না হয়। 105 থেকে 7-এর মধ্যে যদি কারো জ্বর 105 থেকে 107 হয়, সে তো মারা যাবে, সে তো মারা যাবে। ঠিক তেমনি কারো জ্বর যদি স্বাভাবিক হয়, অর্থাৎ 98.6 ডিগ্রি হয়, তাহলে সে সুস্থ মানুষ। ঠিক তেমনি আমাদের যতটুকু খাওয়া পড়া দরকার, আমরা সেই জন্যই জড়জগতের বস্তুগুলিকে আমরা ব্যবহার করব। কিন্তু আমরা যেন জ্বর বাড়াবার চেষ্টা না করি, অর্থাৎ ওই পারমাণবিক যুদ্ধ ইত্যাদি। হ্যাঁ, এবং পরিবারের মধ্যে যে ঝগড়া, কলহ, এগুলি হচ্ছে জ্বর বাড়ানোর চেষ্টা। তো জ্বরের দরকার আছে, সেটা যেন আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করি। অর্থাৎ জড়জগতে জড়জাগতিক যা কিছু আমাদের দরকার, সেটা আমরা অবশ্যই গ্রহণ করব, কিন্তু সেটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়। হিরণ্যকশিপুর মতো, হিরণ্যকশিপুর মতো সেটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়। এই সংসারে ভগবান দুঃখ দিয়েছেন। কেন দুঃখ দিয়েছেন? না যাতে আমাদের মনে পড়ে যে আমরা এখানে থাকতে পারবো না, এই জায়গাটা আমাদের থাকার পক্ষে উপযুক্ত নয়। ভগবান যদি জড়জগতে দুঃখ না দিতেন, আমরা তো জাকিয়ে বসতাম। দুঃখ পেয়েও আমরা জাকিয়ে বসেছি, দুঃখ পেয়েও আমরা জাকিয়ে বসেছি। এই জন্য ভগবান কৃপা করে তিনি এই দুঃখের সংসারে, দুঃখালয় আমার শাশ্বতম, এই দুঃখের সংসারে তিনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, এখান থেকে পালাও, এখান থেকে পালাও। হ্যাঁ, অনেক সময় ভক্তরাও দুঃখ পায়, তার কারণ হচ্ছে ভগবান ভক্তকে বলতে চাইছেন এখান থেকে পালাও, গোলকে চলে যাও, গোলকে চলে গেলে আর দুঃখ আসবে না। কিন্তু মানুষ তো ভগবানের এই ইঙ্গিত বুঝতে পারছে না। মানুষ ভাবছে আমি আমি আরো ভোগবিলাস করব, অর্থাৎ আমার 98.6 ডিগ্রি জ্বরকে আমি 105 ডিগ্রিতে নিয়ে যাব, আমি 107 ডিগ্রিতে নিয়ে যাব। এইভাবে তো জ্বর বাড়িয়ে এই সংসারে আমরা সুখী হব না। তাহলে সুখী সুখী হওয়ার উপায় কি? এইটাই বলা হচ্ছে যে না, আমাদের জনজাগতিক বিদ্যার প্রয়োজন আছে, কিন্তু পাশাপাশি আমাদের পরাবিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যারও প্রয়োজন আছে। কারণ জড়া বিদ্যা আমাদেরকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করবে না। কিন্তু পরাবিদ্যা আমাদেরকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করবে। তাই যিনি বুদ্ধিমান, তিনি কি করেন? না, তিনি সমস্ত প্রতিকূলতার মধ্যেও তিনি পরাবিদ্যার উপর গুরুত্ব দেন। তার যতটুকু জনজাগতিক সম্পদ দরকার, ওই 98.6 পরিমাণ জ্বরের দরকার, তার বেশি জ্বরের দরকার নাই। যেমন লবণ, আমরা 1 চামচ লবণ খেতে পারবো, কিন্তু আমরা 1 কেজি লবণ খেতে পারবো না। তো এই সংসারের বিষয়গুলি লবণের মতো ভোগ করতে হবে, লবণের মতো ভোগ করতে হবে, কিংবা জ্বরের মতো সীমিত রাখতে হবে। 98.6 ডিগ্রি জ্বর ঠিক আছে, কিন্তু তার বেশি যেন না হয়। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের কৌশল। তিনি সংসারের যা আমাদের প্রয়োজন দেহ রক্ষার জন্য, সেগুলি তিনি গ্রহণ করবেন, কিন্তু তার টার্গেট হবে পরাবিদ্যা, অর্থাৎ পরম বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা। সেটাকে গুরুত্ব দেওয়া, তাহলে জীবনে ব্যালেন্স আসবে। তিনি জড়াবিদ্যা এবং পরাবিদ্যা দুটোকেই তিনি ভগবানের সেবায় ব্যবহার করবেন। যেমন এরোপ্লেন চালানো, এটা একটা জড়বিদ্যা, কিন্তু এটা দিয়ে আপনি ভগবানের বাণী প্রচার করতে পারেন। এইভাবে সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স আসবে যখন জড়াবিদ্যা এবং পরাবিদ্যা দুটোই যখন আপনি ভগবানের সেবায় প্রয়োগ করবেন, এবং জড়াবিদ্যাকে পরাবিদ্যার অধীনে রাখবেন, জড়াবিদ্যাকে পরাবিদ্যার অধীনে রাখবেন,
হ্যাঁ, যেমন এরোপ্লেন চালানো এটা জড়বিদ্যা, কিন্তু এটাকে যদি আপনি পরাবিদ্যার অধীনে রাখেন, মানে এরোপ্লেন দিয়ে ভগবানের বাণী প্রচার করেন, তাহলে ব্যালেন্স হয়ে গেল। না হলে এই সংসারে অশান্তি আসবে। হম। তো ধর্ম অর্থ কাম সবই জগৎ জীবনে প্রয়োজন আছে, কিন্তু সেটা যেন ভক্তিমুখী না ভক্তিমুখী হয়, সেটা যেন ভক্তি বিরোধী না হয়। হ্যাঁ, তাহলে সেগুলি এই যে আহ, ধর্ম অর্থ কাম মুখ্য। কাম মানে কামনা ভোগ করা, অর্থ মানে পয়সা রোজগার করা। সেই পয়সাটা ধর্মপথে রোজগার করতে হবে। পয়সা তো ডাকাতি করেও রোজগার করা যায়, কিন্তু ধর্মপথে পয়সা রোজগার করে আর সেটা দিয়ে দেহের ভরণ পোষণ করা যায়। হ্যাঁ, কিন্তু সবগুলোকে ভক্তিমুখী করতে হবে। হ্যাঁ, যদি ভক্তিমুখী না করা হয় সেটা অবিদ্যা। ধর্ম অর্থ কাম ও মুখ্য সবই অবিদ্যা, যদি ভক্তিমুখী না করা হয়। তাহলে এই শ্লোকের তাৎপর্য হলো যে, আমাদের এই শ্লোকের সারাংশটা আমি বলছি, যে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা দুটোরই দরকার আছে, কোনোটাকে ফেলা যাবে না। হ্যাঁ, তবে পরাবিদ্যাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এবং পরাবিদ্যা এবং অপরাবিদ্যার মধ্যে ব্যালেন্স আনতে হবে, এবং জড়বিদ্যাকে পরাবিদ্যার অধীনে রাখতে হবে। জড়বিদ্যাকে পরাবিদ্যার অধীনে রাখতে হবে। এটা খুব সুন্দর একটা উপদেশ ঈশোপনিষদের 11 নম্বর মন্ত্রে দেওয়া হয়েছে। এবার মন্ত্র 12, ঈশোপনিষদের 12 নম্বর মন্ত্র। অন্ধং তমঃ প্রবিশন্তি যে অসম্ভূতি মুপাসতে, তত ভূয়ৈব তে তম যেউ সম্ভুতাং রতা। এটা ডক্টর জাকির নায়েক এই শ্লোকটার ভুল ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন সম্ভূতি মানে মূর্তি পূজা। সম্ভূতি মূর্তি পূজা নয়। হ্যাঁ, সম্ভূতি অসম্ভূতি এইভাবে তিনি বলছেন। মূর্তি পূজা না করে তাদের ভাষায় এক আল্লাহর পূজা করতে হবে, এটাই নাকি এই মন্ত্রে বলেছে। কিন্তু এই মন্ত্রের আসল অর্থটা ছিল প্রভুপাদ যেভাবে অনুবাদ দিয়েছেন, আমরা এখানে আসল অর্থটা পাচ্ছি। মূর্তি পূজার কথা এখানে বলা হয়নি। বলা হচ্ছে যারা দেবতার উপাসনায় রত, যারা দেবতার উপাসনা, দেবতার উপাসনার মূর্তি পূজা এক জিনিস নয়। যারা এখানে অসম্ভূতি, একটা হচ্ছে অসম্ভূতি মানে দেবতা, অসম্ভূতি মানে মূর্তি পূজা নয়, অসম্ভূতি মানে দেবতা। তো যারা দেবতার উপাসনায় নিয়োজিত, তারা অজ্ঞানতার অন্ধকারতম প্রদেশে প্রবেশ করেন। দেবতার পূজা করে আপনি বড়জোর স্বর্গে যাবেন। স্বর্গে গিয়ে কিছুদিন থেকে আবার ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, আপনি আবার পৃথিবীতে পুনর্জন্ম গ্রহণ করবেন। আবার আপনি নরকে চলে যেতে পারেন। তাই দেবতার উপাসনাটাও, এটাও এক ধরনের মোহ, এক ধরনের বিভ্রম, মতিভ্রম। হ্যাঁ, যারা দেবতার উপাসনা করে তারা দেবলোকে যাবে, সেখানে গিয়ে অপ্সরা ভোগ করবে। তো সেটাও ভোগবিলাস, সেটাও মতিভ্রম। দেবতার উপাসনা করে আপনি গোলকে যেতে পারবেন না। আর তারপরে বলা হচ্ছে যে সম্ভূতির পূজা করে, হ্যাঁ, সে আরো হ্যাঁ, আরো অন্ধকার লোকে পতিত হয়। এখানে সম্ভূতি মানে নিরাকার ব্রহ্ম। নিরাকার ব্রহ্ম যারা জ্ঞানী মায়াবাদী, তারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তারা মৃত্যুর পর তারা নিরাকার ব্রহ্মে গিয়ে ঘুমিয়ে থাকে। তো তাতেও আপনি গোলকের বৈচিত্র্য আস্বাদন করতে পারছেন না। তো এখানে দেবতা পূজার নিন্দা করা হয়েছে এবং নিরাকার ব্রহ্মের উপাসনার নিন্দা করা হয়েছে। কেননা এই দুটো পথই অজ্ঞানের পথ। আপনি যদি দেবতা পূজা করেন স্বর্গে যাবেন, সেটা অজ্ঞানের পথ। আর আপনি যদি নিরাকার ব্রহ্মের পূজা করেন, আপনি গোলকে যেতে পারবেন না, আপনাকে নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে থাকতে হবে। এবার ছিল প্রভুপাদের তাৎপর্য অনুসারে আমরা আহ, এই দুটো পয়েন্ট বোঝার চেষ্টা করি। সম্ভূতি আর অসম্ভূতি। সম্ভূতি মানে নিরাকার ব্রহ্ম, অসম্ভূতি মানে অসম্ভূতি না, সম্ভূতি হচ্ছে নিরাকার স্বাধীন, আর পরম সম্ভূতি হচ্ছেন কৃষ্ণ। পরম সম্ভূতি হচ্ছেন কৃষ্ণ। নমে বিদুহু সুরাগানা প্রভবং চ মহর্ষয়া অহমাদির্হি দেবানাম মহর্ষিণাং চ সর্বশা। কৃষ্ণ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলেছেন যে দেবতারা আমাকে জানে না। নমে বিদু সুরগণা, দেবতারা আমাকে জানে না, মহর্ষিরা আমাকে জানে না। আমি সকলের উপরে,
তো পরম সম্ভূতি হচ্ছেন কৃষ্ণ। কিন্তু এখানে যে সম্ভূতি আর অসম্ভূতি বলা হয়েছে, সম্ভূতি মানে নিরাকার ব্রহ্ম, আর অসম্ভূতি মানে আহ অসম্ভূতি মানে হচ্ছে পরাধীন। পরাধীন অর্থাৎ আহ, পরম সম্ভূতি শ্রীকৃষ্ণের অধীন। এখানে এই জাকির নায়েক এই সম্ভূতি অসম্ভূতিকে তিনি ভুলভাবে ব্যাখ্যা করে একটা ভিডিও বানিয়েছেন। তিনি বলছেন যে সম্ভূতি মানে মূর্তি পূজা। না, এখানে ছিল প্রভুপাদের মতো বিজ্ঞ ব্যক্তি, তিনি কেন এখানে মূর্তি পূজা লেখেন? তো যাই হোক, তো এখানে সম্মতি অসম্মতি মানে ওই দেবতা উপাসনা আর নিরাকার ব্রহ্মের উপাসনার কথা বলা হয়েছে, কিন্তু পরম সম্মতি হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, এখন যারা মায়াবাদী, তারা নেতি নেতি পন্থায় এটা নয় সেটা নয়। হ্যাঁ, যেমন আমি যদি জিজ্ঞাসা করি যে গরু কেমন, গরু, যে গরু মানে ছাগল নয়, গরু মানে শিয়াল নয়, গরু মানে কুকুর নয়, গরু মানে ভেড়া নয়, গরু মানে ঘোড়া নয়, আরে গরু জিনিসটা কিরকম, না সেটা আমরা জানি না। তো যারা নেতি নেতি পন্থায় ভগবানকে বোঝার চেষ্টা করে, তারা ভগবানকে বুঝতে পারে না। তারা বড়জোর নিরাকার ব্রহ্ম পর্যন্ত পৌঁছাতে পারে, তারা তাদের কোনোদিনও কৃষ্ণ উপলব্ধি হয় না। আমাদের শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিদম তত্ত্বং যৎ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতি। পরম সত্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একই পরম সত্য, সূর্য, সূর্য, সূর্যের জ্যোতি, সূর্যের দেবতা, একই তত্ত্ব, কিন্তু সূর্যের জ্যোতি বা কিরণ সূর্য থেকে পৃথক এবং পৃথক নয়। ঠিক তেমনি ভগবানের অঙ্গজ্যোতি হচ্ছে নিরাকার ব্রহ্ম, সেটা ভগবানের পূর্ণ উপলব্ধি নয়, তার থেকে আরেকটু বেশি পরিপক্ক উপলব্ধি হচ্ছে ভগবানের যে পুরুষ অবতার এবং পরমাত্মার উপলব্ধি, সেটা আরেকটু উন্নত। তার থেকে উন্নত হচ্ছে গোলকের কৃষ্ণের উপলব্ধি। হ্যাঁ, তো এইভাবে আসল সম্ভূতি হচ্ছেন কৃষ্ণ, পরম সম্ভূতি। আর সব অসম্ভূতি মানে পরাধীন। পরাধীন কামস্তরিতজ্ঞেন প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মমাস্থায় প্রকৃতা নিয়তাশয়া। কামনার দ্বারা যাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, তারা অন্য দেবতার পূজা করে। তো অন্য দেবতা মানে অসম্ভূতি, অন্য দেবতা মানে অসম্ভূতি। হ্যাঁ, সেইভাবে ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, যাদের বুদ্ধি কামনার দ্বারা চুরি হয়ে গেছে, তারা অন্য দেবতার পূজা করে। জানতি দেবব্রতা দেবান পিতৃঞ্জান্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মদ যাজিনোপি মাম। হ্যাঁ, যত মত তত পথ তত গন্তব্য, যত মত তত পথ তত গন্তব্য। জানতি দেবব্রতা দেবান, দেবতার পূজা করলে দেবলোকে যাবেন। হ্যাঁ, তারপরে পিতৃঞ্জান্তি পিতৃব্রতা, পিতৃপুরুষের পূজা করলে পিতৃলোকে যাবেন। আর যদি কৃষ্ণের পূজা করেন তাহলে গোলকে যাবেন। এখানে এই সম্ভূতি অসম্ভূতির পার্থক্য বোঝানো হচ্ছে। অসম্ভূতি মানে অনিত্য বস্তু, আপেক্ষিক বস্তু। আপেক্ষিক বস্তু মানে দেবদেবী, এরা কৃষ্ণের উপর নির্ভরশীল। তো নির্ভরশীল দেবদেবীর পূজা করলে আপনি দেবদেবীর আহ গ্রহলোকে যাবেন। জানতি দেবব্রতা দেবান, এটাই এখানে শিল প্রভুপাদ যেভাবে ব্যাখ্যা করেছেন, যে আমরা যেন অসম্ভূতির পূজা না করি। আর সম্ভূতির মধ্যে রয়েছে নিরাকার ব্রহ্ম, আর পরম সম্ভূতি হচ্ছেন কৃষ্ণ। তো আমরা যেন সম্ভূতির পূজা করে নিরাকার ব্রহ্মে না যাই, আমরা যেন পরম সম্ভূতি অর্থাৎ কৃষ্ণের পূজা করি। আব্রহ্মা ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য কন্তয়া পুনর্জন্ম ন বিদ্যতে। যে সিদ্ধান্ত ঈশোপনিষদে বলা হয়েছে, সেই একই সিদ্ধান্ত ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত সবই হচ্ছে অসম্ভূতি, এবং দেবদেবীরা হচ্ছে অসম্ভূতি। তাই অসম্ভূতির পূজা করে সময় নষ্ট করা বোকামির লক্ষণ। আমাদের সম্ভূতির পূজা করতে হবে। তার মধ্যে আবার বলা হচ্ছে যে নিরাকার ব্রহ্মকেও সম্ভূতি বলা হচ্ছে, কিন্তু নিরাকার ব্রহ্মকে পরম ব্রহ্ম বলা হচ্ছে না। সেই নিরাকার ব্রহ্ম পরম সম্ভূতি নয়। তাই যারা নিরাকার ব্রহ্মের পেছনে দৌড়াবে, তারাও অজ্ঞানের পেছনে দৌড়াচ্ছে। যারা পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান, তিনি হচ্ছেন পরম সম্ভূতি, তিনি হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ,
সর্বদা দ্বিভুজং কৃষ্ণ কদাপি ন চতুর্ভুজম বৃন্দাবনং পরিত্যজ্যম সপদমেকম ন গচ্ছতি। কৃষ্ণ, আদি কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কখনো যান না। যেমন সূর্য, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। সূর্য যেমন তার কক্ষপথ ছেড়ে এক পাও যান না, ঠিক তেমনি কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও যান না। যে তিনি হচ্ছেন আদি সম্ভূতি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি সম্ভূতি, গোবিন্দ আদি পুরুষ। সূর্য যেমন তার কক্ষপথ ছেড়ে এক পাও যান না, ঠিক তেমনি আদি পুরুষ গোবিন্দ তিনি বৃন্দাবন ছেড়ে এক পাও যান না। হ্যাঁ, তো এইভাবে সূর্যের জ্যোতি যেমন সর্বত্র বিরাজমান, ঠিক তেমনি কৃষ্ণের জ্যোতি ব্রহ্মজ্যোতি সর্বত্র বিরাজমান এবং পরমাত্মা রূপে তিনি সর্বত্র উপস্থিত। আহ, তাহলে এই যে নিরাকারের ধারণা, নিরাকারের পূজা করা, সেটাও অজ্ঞানতা। আর দেবতার পূজা করা, সেটাও অসম্ভূতির পূজা করা, সেটাও অজ্ঞানতা। অন্তবত্ত ফলং তেষাম তদ্ভবতি অল্পমেধসাম দেবান দেবযজ জানতি মদ্ভক্তা জানতি মামপি। অন্তবত্ত, দেবতা পূজার ফল হচ্ছে অন্তবত্ত, মানে টেম্পোরারি। দেবতা পূজার ফল হচ্ছে টেম্পোরারি। এটা গীতার 7ম শ্লোকের 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, যারা দেবতার পূজা করে, এটা হচ্ছে টেম্পোরারি পূজা। টেম্পোরারি পূজা মানেই অসম্ভূতিম, টেম্পোরারি পূজা মানেই অসম্ভূতিম। এই জন্য আমাদের সম্ভূতি এবং পরম সম্ভূতিকে বুঝতে হবে। এখানে বলা হচ্ছে সম্ভূতির পূজা করে লাভ হবে না, আপনাকে পরম সম্ভূতির পূজা করতে হবে। তো এখানে প্রভুপাদ তিনি দুই ধরনের লোকের ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে ধর্মধ্বজী, মানে ধর্মের নামে অধর্ম করে। পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ধর্মের নামে অধর্ম। এখনই আপনি দেবতা পূজা করাও অনেকে মনে করে মহাধর্ম। আরে কি, আপনি স্বর্গে যাচ্ছেন, আপনার তেমন কোনো লাভ হচ্ছে না। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। অনেকে মনে করে নিরাকার ব্রহ্মে গমন এ পরম ধর্ম। না, আপনি নিরাকার ব্রহ্মে গেলেও পতন্তি অধ। ভাগবতে বলা হয়েছে নিরাকার ব্রহ্ম থেকেও পতন হয়। যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তৈয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয় আরোগ্য কৃচ্ছেন পরং পদং তথা পতন্তি অধ অনাদৃত যুষ্মদংরয়। যারা কৃষ্ণের চরণকে আশ্রয় করবেন না, তারা যদি নিরাকার ব্রহ্মেও যায়, তাহলেও তাদের পতন হবে। তাহলে নিরাকার ব্রহ্ম থেকে পতন হচ্ছে। আপনি যদি দেবতার পূজা করেন, স্বর্গে গেলেন, সেখান থেকেও আপনার পতন হচ্ছে। তো এই সমস্ত ধর্মধ্বজীরা বারবার নরকে যায়। এই জন্য কৃষ্ণ তিনি বলছেন, তুমি শুধু আমার আরাধনা করো, আমার পূজা করো, মাম একং শরণং ব্রজ। সেটি হচ্ছে পরম সম্মতির আরাধনা। আর তা যদি না করো, তুমি যদি এই সমস্ত এই ধর্মধ্বজী হয়ে তুমি যদি অস্থায়ী অসম্ভূতির পূজা করো, তাহলে তান অহংগে শতক্রোড়ান সংসারেষু নরাধমান ক্ষিপামি ক্ষিপামি অজস্রম আসুরিম। তান অহংগে শতক্রোড়ান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্রম আসুরিম। আসুরিম জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কন্তয়া তত জানতি অধমাঙ্গতি। যারা এইভাবে অসম্ভূতির পূজায় নিযুক্ত হবে, আমি তাদেরকে জন্ম জন্ম ধরে অসুর জনিতে নিক্ষেপ করব। তাহলে এই 12 নম্বর মন্ত্রে কৃষ্ণকে মানে আমাদের ঈশোপনিষদে কি বোঝানো হলো, যে আমরা যেন অসম্ভূতির পূজা না করে সম্ভূতির পূজা করি। আর পরম সম্ভূতি হচ্ছেন কৃষ্ণ। এবার 13 নম্বর মন্ত্র। 13 নম্বর মন্ত্র। অন্নদেবাহু সম্ভবাদ অন্নদাহু রসম্ভবাদ ইতি সুশ্রম ধীরানাং জনস্তদ বিচচক্ষিরে। এই শ্লোকটাও অনেক মুসলমান পণ্ডিত তারা এখানে মূর্তি পূজাকে টেনে আনেন, কিন্তু এখানে মূর্তি পূজার কথা বলা হয়নি। এখানে বলা হয় যে সর্বকারণের পরম কারণের উপাসনা দ্বারা এক ফল লাভ হয়, এবং যিনি পরমেশ্বর নন, অর্থাৎ দেবদেবী, তার উপাসনার দ্বারা ভিন্ন ফল লাভ হয়। এখানে কিন্তু মূর্তির কথা বলা হয়নি। অন্য ধর্মের কেউ যদি আপনাকে বলে এটা মূর্তি পূজাকে নিষেধ করা হয়েছে,
আমরা যেন না মানি। হ্যাঁ, যে সমস্ত ধীর ব্যক্তি সুস্পষ্ট ভাবে বিশ্লেষণ করেছেন তাদের কাছ থেকে এই বিষয়ে শোনা যায়। একই কথা ঈশোপনিষদে বারবার বলা হচ্ছে যে যারা সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে পূজা করেন। বলতে পারেন এখানে তো কৃষ্ণের নাম উল্লেখ নাই। ঈশোপনিষদ এটি একটি উপনিষদ, কিন্তু সমস্ত সমস্ত উপনিষদের রাজা হচ্ছে গীতোপনিষদ। সমস্ত উপনিষদের রাজা হচ্ছে গীতোপনিষদ। গীতোপনিষদে আসল যে সর্বকারণের পরম কারণ সেটা গীতোপনিষদে বলা হয়েছে। শ্রী ভগবান উবাচ, গীতার বক্তা যে কৃষ্ণ, তিনি যে পরম সম্ভবাত, তার থেকে জন্মাদ্দেশ্য যত, তার থেকে সবকিছুর জন্ম হয়েছে, তাই তাকেই বলা হয় সম্ভবাত, মানে পরমেশ্বর ভগবান, তার থেকে সবকিছুর জন্ম হয়েছে। আর অন্য সবকিছু দেব দেবী, একইভাবে বলা হচ্ছে দেব দেবীর উপাসনা করে কোনো লাভ হবে না, নিরাকার ব্রহ্মের উপাসনা করে কোনো লাভ হবে না, এগুলি হচ্ছে অসম্ভবাত, অসম্ভবাত। তো এইভাবে একই কথা আরেকবার বলা হলো। এবার শিল প্রভুপাদের তাৎপর্য ধরে শিল প্রভুপাদ কি ব্যাখ্যা করছেন, যে বলছেন যারা পরম পুরুষের উপাসনা করেন সেই ফল, আর যারা পরম পুরুষ ছাড়া অর্থাৎ কৃষ্ণ ছাড়া অন্য কারো উপাসনা করেন তার ফল আলাদা, আলাদা। হ্যাঁ, অসম্ভবাত মানে আপেক্ষিক সত্য, আপেক্ষিক সত্য মানে দেবদেবী, আপেক্ষিক সত্য মানে সমস্ত জড় ব্রহ্মাণ্ড, আপেক্ষিক সত্য মানে জড় ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ নক্ষত্র, এগুলি সব আপেক্ষিক সত্য। এখানে বলা হচ্ছে আমরা যেন অসম্ভবাদের আরাধনা না করি, অর্থাৎ আপেক্ষিক সত্যের আরাধনা যেন আমরা না করি, আমরা যেন সম্ভবাদের আরাধনা করি। সম্ভবাত মানে পরম সত্য মানে কৃষ্ণ, এবং ধীর ব্যক্তিরা আমাদেরকে সেটাই ব্যাখ্যা করে বুঝিয়েছেন। তাই ধীর ব্যক্তিদের কাছ থেকে আমাদের এই সব সিদ্ধান্ত বুঝতে হবে। তো আগের শ্লোকটাকেই এখানে টেনে নেওয়া হয়েছে। যন্তি দেবব্রতা দেবান পিতৃযন্ত্রী পিতৃব্রতা ভূতানি যন্তি ভূতেজ্জা যন্তি মদ যাজিনোপি মাম। এই ঈশোপনিষদের 13 নম্বর মন্ত্রেও এই কথাই বলা হয়েছে, আমরা যেন সম্ভবাতের পূজা করি, আমরা যেন অসম্ভবাতের পূজা না করি। এখানে অসম্ভব মানে আপেক্ষিক সত্য, আর সম্ভব মানে যার থেকে জগতের উৎপত্তি, জন্মাদৃশ্য যত, যার থেকে জগতের জন্ম হয়েছে, সমস্ত কিছুর জন্ম হয়েছে। তো যারা এই সমস্ত আপেক্ষিক সত্যের পূজা করবে, দেবদেবীর পূজা করবে, পিতৃপুরুষের পূজা করবে, ভূতের পূজা করলে তারা ভূতলোকে যাবে, এইগুলি ঈশোপনিষদে উৎসাহ দেওয়া হয়নি। তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের পরম্পরা ভুক্ত আচার্যরা যেভাবে ব্যাখ্যা করেছেন, এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজর্ষয় বিদু, পরম্পরাভুক্ত আচার্যরা যেভাবে ব্যাখ্যা করেছেন সেই পরম্পরাভুক্ত আচার্যদের স্বীকৃত পন্থাই আমাদেরকে গ্রহণ করতে হবে। অনেকে যত মত তত পথের একটা ব্যাখ্যা করে, কিন্তু যত মত তত পথ তত গন্তব্য, যত মত তত পথ তত গন্তব্য। হ্যাঁ, বলা হচ্ছে যন্তি দেবব্রতা দেবান, যারা দেবতার পূজা করবে তারা দেবলোকে যাবে অনিত্য, যারা পিতৃপুরুষের পূজা করবে তারা পিতৃলোকে যাবে অনিত্য, যারা ভূতের পূজা করবে তারা ভূতলোকে যাবে অনিত্য। তাই ঈশোপনিষদের 13 নম্বর মন্ত্রে বলা হচ্ছে আমরা যেন এই সমস্ত অনিত্য বস্তুকে পূজা করার জন্য ওই যত মত তত পথ, এটা যেন আমরা গ্রহণ না করি। আমরা যেন জানি যে এক একটা পূজার এক একটা গন্তব্য, যত মত তত পথ তত গন্তব্য। তো কৃষ্ণ এই জন্য অর্জুনকে বলছেন যে দেখো, যারা এই সমস্ত দেবদেবীর পূজা করে তারা তো তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, কামস্তরিত জ্ঞানা, তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যেওপি অন্য দেবতা ভক্তা যজন্তি শ্রদ্ধয়ান্বিতা তেওপি মামেব কন্তে অযজন্তি অবিধি পূর্বকম, অবিধি পূর্বক পূজা করে, বেআইনি পূজা, কৃষ্ণ সেটা চান না। কৃষ্ণ অর্জুনকে বলছেন ভক্ত সীমে সখা চেতি রহস্যম হি এতদুত্তমম, তুমি আমার ভক্ত, তাই অর্জুন তোমাকে আমি আসল কথাটা বলছি, কারণ ভক্ত ছাড়া কৃষ্ণ তত্ত্ব কেউ বুঝবে না। হ্যাঁ, অর্জুন ভক্ত ছিলেন বলে অর্জুন কৃষ্ণকে বুঝতে পেরেছিলেন। আর বেশিরভাগ মানুষ যারা ভক্ত নয় তারা এই সমস্ত মানে আপেক্ষিক সত্যের পূজা করে,
হ্যাঁ, দেবদেবী এইসব আপেক্ষিক সত্যের পূজা করে। হ্যাঁ, এই জন্য প্রভুপাদ বলছেন অভক্তের অপব্যাখ্যা যেন আমরা না শুনি। অভক্তের অপব্যাখ্যা হচ্ছে আবর্জনা। হ্যাঁ, আমরা যেন আবর্জনাকে গুরুত্ব না দেই। হ্যাঁ, সে একই কথা, একই শ্লোকগুলি প্রভুপাদ আবার এই এই না এই শ্লোকে মানে 13 নম্বর শ্লোকেও একই কথা বলছেন, যে দেবতার উপাসনা যাদের বুদ্ধি কামনার দ্বারা নষ্ট হয়ে গেছে, ভগবদ গীতার 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোক, কামস্তরিত জ্ঞানা, যাদের বুদ্ধি কামনার দ্বারা চুরি হয়ে গেছে, তারা দেবদেবীর পূজা করে। হ্যাঁ, তো এইভাবে তারা অসম্ভবাতের পূজা করে, মানে ওই আপেক্ষিক সত্যের পূজা করে। আর পরম সম্ভবাত হচ্ছেন কৃষ্ণ। যারা ভক্ত, তারা সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। একম, সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করে মাম একম, একমাত্র আমার চরণে চলে আসো। অহং দাং সর্বপাপিভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। এটা গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক। সেখানেও সেই পরম সত্যের কথা বলা হচ্ছে, আপেক্ষিক সত্যের কথা বলা হয়নি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। সেখানে এখনো সেই পরম সত্যের কথা বলা হচ্ছে। গীতাতেও একই কথা বলা হচ্ছে, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। বুধা ভাব সমন্বিতা মানে যারা বুদ্ধিমান, তারা কৃষ্ণকেই পূজা করে। অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম মম ভূত মহেশ্বরম। যারা মূর্খ, তারা আমাকে অবজ্ঞা করে। আর যারা মূর্খ নয়, বুধ, যারা বুদ্ধিমান, তারা কৃষ্ণ পূজা করে। তো এখানে উপনিষদের এই শ্লোকেও একই কথা বলা হচ্ছে, আমরা যেন পরম সত্যের পূজা করি, আমরা যেন আপেক্ষিক সত্যের পূজা না করি। তো আমাদের এই সমস্ত সিদ্ধান্তগুলি আহ, আচার্যদের কাছ থেকে শুনতে হবে। আর আচার্য মানে যে অধীর চঞ্চল অস্থির, তারা আচার্য হওয়ার অযোগ্য। যারা শিল প্রভুপাদের মতো ধীর ব্যক্তি, তারাই আচার্য হওয়ার যোগ্য। তাদের কাছ থেকে আমাদের ব্যাখ্যা শুনতে হবে। হ্যাঁ, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। তো যারা ধর্মের নামে, যারা এই সমস্ত অনিত্য বস্তুর পূজাতে আগ্রহ দেখায়, সেটা শুধু ছলনা। আমাদের পরম নিত্য, পরম সত্য, পরম তত্ত্ব কৃষ্ণের পূজা করতে হবে। আমরা যেন এই আপেক্ষিক সত্যের পেছনে ধাবিত না হই। যথা তরুর্মূল নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার হনুমুচ্যতে যা। গাছের গোড়ায় জল দিলে ডালপালায় জল দিতে হবে না। আর পাকস্থলীতে খাবার দিলে চক্ষু কর্ণে খাবার দিতে হবে না। এই ঈশোপনিষদের 13 নম্বর শ্লোকে একই কথা বলা হচ্ছে, আমরা যেন পূর্ণ সত্যের, পরম সত্যের পূজা করি, আমরা যেন আপেক্ষিক সত্যের উপাসনা না করি। একই কথা গীতা, ভাগবতী, ব্রহ্ম সংহিতায় একই কথা বলা হয়েছে। কিন্তু যারা এটা বোঝে না, তারা মনে করে না, না না, আমরা পশুদের গলা কেটে, আমরা পশুদের মাংস খাবো। তুমি কিসের জনসেবা করছো, কিসের জীব সেবা করছো? মুখে তো বলছো জীব সেবাই পরম ধর্ম, তো তুমি তো এই সমস্ত ছাগল গরু কেটে কেটে খাচ্ছ। হ্যাঁ, তো আসল কথা হচ্ছে মাধব সেবাই মানব সেবা, মাধব সেবাই জীব সেবা। হ্যাঁ, আমি যদি মাধবের সেবা করি, তাহলে আমি একটা পিঁপড়াকেও মারবো না, একটা পিঁপড়াকেও মারবো। আর একটা সমস্যা হচ্ছে ভণ্ড অবতার, অমুক বাবা তমুক বাবা, অমুক ঠাকুর তমুক ঠাকুর, এরা সব আপেক্ষিক সত্য। এরা হচ্ছে অসম্ভবাত, মানে এখানে উপনিষদে যে শব্দটা ব্যবহার করা হয়েছে অসম্ভবাত, প্রভুপাদ অনুবাদ করেছেন আপেক্ষিক সত্য। এই সমস্ত ভণ্ড গুরু, ভণ্ড অবতার, এইগুলি সব আপেক্ষিক সত্য। এদের পূজা করে আপনি গোলকে যেতে পারবেন না। হ্যাঁ, তাহলে আপনাকে মাম একং শরণং ব্রজ, কৃষ্ণ পূজা, যাকে এখানে বলা হয়েছে সম্ভবাত। সম্ভবাত মানে পরম সত্যের পূজা। সেই পরম সত্যের পূজা আপনি কিভাবে করবেন? সেই পরম সত্যের আরাধনা আপনি কিভাবে করবেন? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম
অর্চনং বন্দনং দাস্যম সক্ষমাত্ম নিবেদনম, নববিধা ভক্তির মাধ্যমে এবং শুদ্ধ ভক্তের আশ্রয়ে, শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করলে যে চণ্ডাল, সেও একদিন গোলকে যেতে পারবে। বিরাট হুনান্দ্র পুলিন্দ পুলকষা আভিরশুম্ভা জবনা খসাদয় জন্যে চ পাপা যদপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্মৈ প্রভু বিষ্ণবে নম। শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করলে, হ্যাঁ, এই সমস্ত যারা নিম্ন জাতি, কিরাট, হুন, পুলিন্দ, পুলকষা, এই সমস্ত চণ্ডাল নিম্ন জাতীয় গোলকে যেতে পারবে যদি শুদ্ধ ভক্তের কৃপা লাভ করে। তাহলে সিদ্ধান্ত এটাই দাঁড়ালো যে আমরা সম্ভবাদ অর্থাৎ পূর্ণ কৃষ্ণ উপলব্ধির পথে যাব। আমরা যেন শুদ্ধ ভক্তের আশ্রয়ে, আমরা শুদ্ধ ভক্ত মানে কি, একদম স্ফটিকের মতো পবিত্র, স্ফটিকের মতো স্বচ্ছ, যার হৃদয়, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। তার কাছ থেকে শিখতে হবে। আমরা এই সমস্ত অপদার্থ, আহ, মানে অযোগ্য গুরুদের কাছ থেকে আমরা কিছুই শিখতে পারবো না। তারা আমাদেরকে আপেক্ষিক সত্যের পূজা শেখাবে, কিন্তু ঈশোপনিষদ আমাদেরকে বলছেন আমরা যেন আপেক্ষিক সত্যের পেছনে ধাবিত না হই, আমরা যেন পরম সত্যের পেছনে ধাবিত হই শ্রবণ কীর্তন রূপ নববিধা ভক্তির মাধ্যমে। আমার বোধ হয় আরো সংক্ষেপে বলতে হবে। এখন মন্ত্র নম্বর 14। মন্ত্র নম্বর 14 আমি আরো সংক্ষেপ করতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে ছিল প্রভুপাদ তাৎপর্যে যে পয়েন্টগুলি দিয়েছেন, সেই পয়েন্টগুলি বাদ দিতে একটু মায়া হয়। এই পয়েন্টগুলি বাদ দেওয়া যাচ্ছে না। যাই হোক, মন্ত্র নম্বর 14। সম্মতিং চ বিনাশং চ যস্তদ্বেদ ভয়ং সহ বিনাশেন মৃত্যুং তীর্থা সম্ভুত্তাম অমৃতমশ্নুতে। একই কথা বারবার বলা হচ্ছে। পরম পুরুষ ভগবান, তার অপ্রাকৃত ধাম, এগুলি হচ্ছে সম্ভূতিম। আর অসম্ভূতিম মানে দেবতা, মানুষ, পশু, 84 লক্ষ যোনি, এরা হচ্ছে অসম্ভূতি, অর্থাৎ অনিত্য জগৎ সম্বন্ধে পরিপূর্ণ ভাবে আমাদের সম্মতি অসম্মতি দুটোই জানতে হবে। কেউ যখন এই সম্বন্ধে জানেন, তিনি তখন মৃত্যু ক্ষণস্থায়ী জড়জগৎ অতিক্রম করেন এবং সনাতন ভগবত ধামে তিনি তার সচ্চিদানন্দময় জীবন উপভোগ করেন। অর্থাৎ সম্মতি আর অসম্মতি দুটোকেই জানতে হবে। সম্মতি হচ্ছে পরম সত্য, একই কথা 14 নম্বর শ্লোকে বলা হচ্ছে। সম্মতি মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম রূপ লীলা পরিকর বৈচিত্র্যময় ধাম হচ্ছে সম্মতি। তার বিপরীত হচ্ছে বিনাশম। এখানে শ্লোকে বলা হচ্ছে সম্মতি বিনাশম। বিনাশম মানে টেম্পোরারি জগৎ, এই অস্থায়ী জগৎ, অস্থায়ী জগতের অস্থায়ী দেবতা, 84 লক্ষ দেহ এবং জড় ব্রহ্মাণ্ড এবং গ্রহমণ্ডলী, এক কথায় বলা হচ্ছে বিনাশ। বিনাশ একদিকে হচ্ছে সম্ভূতি মানে পরম সম্ভূতি ভগবান শ্রীকৃষ্ণ, আরেক দিকে হচ্ছে অস্থায়ী দেবতা, 84 লক্ষ দেহ, জড় ব্রহ্মাণ্ড এবং গ্রহমণ্ডলী, এগুলো হচ্ছে বিনাশ। মানুষ মহাকাশ যান আবিষ্কার করেছে, আণবিক শক্তি আবিষ্কার করেছে, কিন্তু সবই বিনাশম, সবই বিনাশম। কারণ তারা জন্ম মৃত্যু জরা ব্যাধিকে জয় করতে পারেনি। এই সমস্ত আবিষ্কারের দ্বারা বিজ্ঞান যতই সুন্দর সুন্দর আবিষ্কার করুক না কেন, তারা কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধিকে জয় করতে পারেনি। হ্যাঁ, আমাদের দেহের লক্ষণ 6টি লক্ষণ বলা হচ্ছে। জন্ম হবে, তার বৃদ্ধি হবে, তার কিছুদিন স্থিতি হবে, সে কিছু সন্তান সন্ততি জন্ম দেবে, তারপরে তার দেহের ক্ষয় হবে, বার্ধক্য আসবে, মৃত্যু আসবে। এইগুলিকে বলা হয় ষট বিকার। তো এই ষট বিকার অতিক্রম করতে তুমি যত বড় বৈজ্ঞানিকই হও না কেন, তুমি কিন্তু এই ষট বিকার অতিক্রম করতে অক্ষম। তোমার মহাকাশ যান মহাকাশে যেতে পারে, তোমার আণবিক শক্তি পরমাণবিক বোমা হিসাবে জগৎকে ধ্বংস করতে পারে, কিন্তু এই দেহের যে 6টি বিকার, এই বিকারকে তুমি বন্ধ করতে পারো না, জন্ম মৃত্যুকে তুমি বন্ধ করতে পারো না। হ্যাঁ, তো তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে তারা এমন ট্যাবলেট আবিষ্কার করবে যে মানুষ আর মরবে না। একটা ট্যাবলেট খেলে মানুষ আর মরবে না। তো একটা ট্যাবলেট খেয়ে আপনি এরোপ্লেনে উঠলেন, এরোপ্লেনটা অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, তো আপনি মানেন একটা ট্যাবলেট খাবেন, প্লেন অ্যাক্সিডেন্টে আপনি মরবেন না? এগুলি সব বোকারা মানবে, বক্তারা মানে না। ব্রহ্মা থেকে কীটাণু পর্যন্ত সবারই মৃত্যু হবে, সবারই বিনাশ হবে,
এই জন্য এই শ্লোকে বিনাশ শব্দটা ব্যবহার করা হয়েছে, যে বৈজ্ঞানিকরা যাই করুক বিনাশকে দমন করতে পারে না, বিনাশকে কন্ট্রোল করতে পারে না। বিনাশকে কন্ট্রোল করতে হলে আপনাকে বিনাশের জগতে থেকে হবে না, আপনাকে অবিনাশী জগৎ অর্থাৎ গোলক ধামে যেতে হবে। নাস্তিকেরা যেহেতু তারা গোলক মানে না, তাই তারা মনে করে তারা ট্যাবলেট খেয়ে অমর হবে। ট্যাবলেট খেয়ে আপনি কোনোদিন অমর হতে পারবেন না। ট্যাবলেট খেয়ে আপনি প্লেনে উঠলেন, আমি যদি যুক্তির খাতিরে তর্কের খাতিরে ধরেও নেই যে ট্যাবলেট খেলে আপনার মৃত্যু হবে না, আপনি যখন প্লেনে উঠবেন, প্লেনটা যখন আকাশ থেকে অ্যাক্সিডেন্ট হবে, তখন বললেই আমরা কি এতই বোকা যে মেনে নেব যে প্লেন অ্যাক্সিডেন্টে আপনি মরবেন না? তো এইভাবে নাস্তিকরা যেহেতু তারা গোলক মানে না, কৃষ্ণ মানে না, তারা এইভাবে অমর হতে চায়। কিন্তু অমর হওয়ার বাসনা সবারই আছে। হ্যাঁ, অমর জগৎ সম্পর্কে, অমর জগৎ সম্পর্কে ভগবত গীতায় কৃষ্ণ পরিষ্কার বলে দিয়েছেন, পরস্তস্মাৎ ভাব অন্য ব্যক্ত ব্যক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু নৎসস্যু ন বিনশ্যতি। এই বিনাশের জগৎ বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু গোলকধাম কখনো নষ্ট হবে না। এবং গোলকধামের যে পরাশক্তি, সেটা কখনো নষ্ট হবে না। তো এইভাবে এই বিনাশের জগতে যুগচক্রে চলছে, সত্য ত্রেতা দাপর কলি। এমনকি ব্রহ্মা, যার বয়স কোটি 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 বছর, তিনিও এক সময় মারা যাবেন। ব্রহ্মা যখন ঘুমান, তখন স্বর্গের নিচে যত গ্রহ নক্ষত্র আছে সব প্রলয় হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। ব্রহ্মা 12 ঘন্টা পর পর ঘুমান। আর 12 ঘন্টা মানে কোটি কোটি বছর। ব্রহ্মার 12 ঘন্টা মানে সহস্র যুগ পর্যন্ত। অহর্যৎ ব্রহ্মণ বিদু। সত্যত্রেতা দ্বাপর কলি, সত্যত্রেতা দ্বাপর কলি, এই 4টা যুগ মিলে হয় দেবতাদের এক যুগ। সেই এক যুগ যখন 1000 দিয়ে গুণ করা হয়, তখন ব্রহ্মার 12 ঘন্টা। 12 ঘন্টা পরে স্বর্গের নিচে যত অতল বিতল তলাতল, এমনকি মর্তলোক পৃথিবী পর্যন্ত প্রলয়ের জলে তলিয়ে যায়। আর ব্রহ্মার মৃত্যুর পর হয় মহাপ্রলয়। ত্রিপাদ বিভূতি গোলক বৈকুণ্ঠ, সেটা কিন্তু নশ্বৎসু না বিনশ্বতি। এই জগতের ধ্বংস হলেও ত্রিপাদ বিভূতি নষ্ট হয় না। তো যারা কর্মী, তারা আহ, তারা যতই পুণ্য করুক তারা বড়জোর স্বর্গে যাবে। যারা জ্ঞানী, তারা যতই পুণ্য করুক তারা বড়জোর নিরাকার ব্রহ্মে যাবে। আর যারা যোগী, তারা জনলোক, মহরলোক, তপলোক, ব্রহ্মলোক এসব জায়গায় যাবে। কিন্তু যারা ভক্ত, তারা গোলকে যাবে। তাহলে আহ, এই যে জগৎ, বিনাশের জগৎ, আংশিক প্রলয়ই বলুন আর পূর্ণ প্রলয় বলুন, আংশিক প্রলয়, পূর্ণ প্রলয়, খণ্ড প্রলয়, বিভিন্ন রকমের 4 রকমের প্রলয় আছে। নৈমিত্তিক প্রলয়, 4 রকমের প্রলয় আছে। তো এই প্রলয়ের জগৎ হচ্ছে বিনাশের জগৎ। এই বিনাশের জগতে আপনি যতই আপনি বিনাশের জগতে আপনি সুব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন, হাসপাতাল খুলুন, রক্তদান করুন, কিডনি দান করুন, এইগুলি সব বিনাশের জগতে বিনাশের সেবা। এই সেবা স্থায়ী হবে না। আপনি যত হাসপাতালই খুলুন না কেন, আপনার মৃত্যু হবেই। এই বিনাশের জগৎ, ব্রহ্মারও মৃত্যু হয়, পিপীলিকারও মৃত্যু হয়। তো ভগবান বলছেন এই বিনাশের জগতে যেন আমরা না থাকি, আমরা যেন অবিনাশী জগতে প্রবেশ করি, সেটাই হচ্ছে গোলক ধাম। হ্যাঁ, তাই আমাদের এই সমস্ত কর্মমার্গ, জ্ঞানমার্গ, যোগমার্গ সব বিনাশের জগৎ, বিনাশের জগৎ। আপনি যদি জ্ঞানমার্গে যদি নিরাকার ব্রহ্ম প্রবেশ করেন, আপনাকে স্থানাভ্রষ্ট পতন্তি অধ, নিরাকার ব্রহ্ম থেকেও আপনাকে এই জড়জগতে ফিরে আসতে হবে। স্বর্গ থেকেও ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, এটাও বিনাশের জগৎ। স্বর্গে গেলেও আপনাকে ফিরে আসতে হবে। তো এই বিনাশের জগতে যাতে আমরা না থাকি, এটা হচ্ছে আত্মার অমর্যাদা। এখানে প্রভুপাদ বলছেন এটা হচ্ছে আত্মার অমর্যাদা। আমরা যদি বিনাশের জগতে থাকি, আমি নিজে হচ্ছি অবিনাশী, অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম। এই দেহের মধ্যে যে আত্মা আছে, আত্মা হচ্ছে অবিনাশী। তো অবিনাশী বস্তু কেন বিনাশের জগতে থাকবে? তাই আমাদের কর্তব্য জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করে আমরা যেন অবিনাশী জগতে প্রবেশ করি। এটি হচ্ছে 14 নম্বর মন্ত্রের সারাংশ। এবার আসুন মন্ত্র 15। মন্ত্র 15 দেখুন কি সুন্দর ভাবে উপনিষদে
আমাদেরকে পরম পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দিকে ইঙ্গিত করছে। তবে উপনিষদে কৃষ্ণের নাম সরাসরি বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়নি। এটা একটা উদ্দেশ্য আছে, কারণ যারা ভগবত বিদ্বেষী তারা কৃষ্ণের নাম হজম করতে পারে না, সহ্য করতে পারে না। তো একমাত্র গীত উপনিষদে, যেটা উপনিষদের রাজা, সেখানে কৃষ্ণকে পরিষ্কার ভাবে ভগবান বলে উল্লেখ করা হয়েছে। এবং শ্রীমদ্ ভাগবত অমল পুরাণে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেটা পরিষ্কার ভাবে বলা হয়েছে। এবার আসুন মন্ত্র 15। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি মুখম তত্ত্বং কুশন অপভ্রেণু সত্য ধর্মায় দৃষ্টতে। হে ভগবান, হে সর্বজীবের পালক, আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আপনার প্রকৃত মুখারবিন্দ আচ্ছাদিত। দেখুন, মুখারবিন্দ, কৃষ্ণের মুখ আছে। হ্যাঁ, তো কে বলে যে ভগবান নিরাকার? এমনকি ঈশোপনিষদে বলা হচ্ছে সত্যস্য অপিতং মুখম, আপনার মুখ উজ্জ্বল ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত। কৃপা করে সেই ব্রহ্মজ্যোতির আচ্ছাদন দূর করুন এবং আপনার শুদ্ধ ভক্তের নিকট আপনি নিজেকে প্রকাশ করুন। আমরা সূর্যের দিকে তাকাতে পারি না, কারণ সূর্য এত উজ্জ্বল। ঠিক তেমনি ব্রহ্মজ্যোতি এত উজ্জ্বল যে কৃষ্ণের মুখ ঢেকে আছে, ব্রহ্মজ্যোতির দ্বারা কৃষ্ণের মুখ ঢেকে আছে। এখানে বলা হচ্ছে সত্য ধর্মায় দৃষ্টয়ে। সত্য ধর্মায় মানে শুদ্ধ ভক্তের কাছে। শুদ্ধ ভক্তের কাছে ব্রহ্মজ্যোতির আবরণ দূর করুন। হ্যাঁ, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যস্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুপিস্য কান্তিকস্য চ। গীতার 14 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলা হয়েছে, আমি হচ্ছি নিরাকার ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি হচ্ছি নিরাকার ব্রহ্মের ভিত্তি, ফাউন্ডেশন। তাহলে ভক্ত চাইছেন এই নিরাকার ব্রহ্মের জ্যোতি যেন দূরীভূত হয়। নিরাকার ব্রহ্মর জ্যোতি আমরা সহ্য করতে পারছি না, দয়া করে হে ভগবান আপনার এই জ্যোতি দূর করুন। সূর্যের জ্যোতি যেমন গাড়ি অনেক সময় লাইট অফ করে দেয়, যখন দুটো গাড়ি লাইট জ্বালিয়ে দেয় কেউ কাউকে দেখতে পায় না, একটা গাড়ি লাইট অফ করে দেয়। তো ঠিক সেরকম অফ না করলে গাড়িকে দেখা যাবে না। ঠিক সেরকম ভক্তরা কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, আপনার যে উজ্জ্বল ব্রহ্মজ্যোতি, সেই ব্রহ্মজ্যোতি আপনি নিরস্ত করুন, ব্রহ্মজ্যোতিকে সরিয়ে দিন। वदन्ति तस्तत्त्वविदं सत्यं यद्गणमद्वयं ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান এটি শব্দতে। ভগবানকে বুঝতে গেলে এই নিরাকার ব্রহ্মকে অতিক্রম করতে হবে এবং পরম পরমাত্মাকে অতিক্রম করতে হবে। অথবা বহুনৈতেন বিঙ্গেতেন তবার্জুন বিষ্ঠবাহম ইদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। এই যে একাংশ, একাংশ মানে পরমাত্মা, একাংশ মানে পুরুষ অবতার। কারণদক্ষই বিষ্ণু, গর্ভদক্ষই বিষ্ণু, ক্ষীরদক্ষই বিষ্ণু, এরা হচ্ছে একাংশ। ভগবান বলছেন সেই অংশ থেকেই পরমাত্মা রূপে প্রতিটি অনুপরমাণুর মধ্যে, প্রতিটি জীবের মধ্যে ভগবান উপস্থিত। তাই তাকে বলা হচ্ছে পুষণ। পুষণ মানে পালনকর্তা। ভগবান তিনি জড়জগতেরও পালনকর্তা, চিৎ জগতেরও পালনকর্তা। ভগবান হচ্ছেন আনন্দময়। তাই প্রভুপাদ বলছেন যে তিনি মাখন চুরি করছেন, অসুর বধ করছেন, গুরু চড়াচ্ছেন, সবই হচ্ছে তার আনন্দ, তার আনন্দ। ইত্থং শতাং ব্রহ্ম সুখানুভূত্তা দাস্যঙ্গতনাং পরদৈবতেন মায়াশ্রিতানাং নরদারুকেন সাকং বিজহুরুকিত পুণ্য পুঞ্জা। প্রভুপাদ এই শ্লোকগুলি তাৎপর্য দিয়েছেন, তাই আমি এগুলি সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি। যে যারা নিরাকার ব্রহ্ম সুখ অনুভূতি করতে চায়, সে নিরাকার ব্রহ্মের মূল গোড়া হচ্ছেন কৃষ্ণ। যারা দাস রূপে যারা কৃষ্ণকে মানতে চায় যে আমি দাস তুমি প্রভু, সেই প্রভু হচ্ছেন কৃষ্ণ। মায়া শ্রিতা নাং নরদার কেন। আর কংসের মতো সাধারণ মানুষ মনে করে যে কৃষ্ণ হচ্ছেন নরশিশু, কৃষ্ণ হচ্ছে মানুষের সন্তান, তিনি যে ভগবান তারা বুঝতে পারে না। কিন্তু এই যে গোপবালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছে, বহু জন্মের কৃতপুণ্য পুঞ্জা, বহু জন্মের পুঞ্জীভূত পুণ্যের ফলে তারা এই পরম পুরুষ কৃষ্ণের সঙ্গে আনন্দে মগ্ন হয়েছেন। ভগবান পঞ্চরসে, পঞ্চরসে ভক্তদের সঙ্গে আনন্দ বিনিময় করেন। তিনি পরমাত্মা রূপে সর্বত্র উপস্থিত। সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষি শিরমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। তিনি সর্বব্যাপক, তার সেই রূপকে বলা হচ্ছে পরমাত্মা বা পুষণ। এই শ্লোকে বলা হচ্ছে পুষণ, কারণ পরমাত্মাই আমাদের ভরণ পোষণ করে। তো যারা কর্মী
তারা এই জড়জগতের 24টি তত্ত্ব নিয়ে ব্যস্ত। এই 24টি তত্ত্ব আবরণকে, এই 24টি তত্ত্বের আবরণকে ভেদ করে যারা উপরে উঠতে পারে তাদেরকে বলা হয় জ্ঞানী। যারা নিরাকার ব্রহ্মজ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারেন, তার উপরে যারা উঠতে পারেন তাদেরকে বলা হয় ভক্ত। তাদেরকে বলা হয় ভক্ত। ক্ষীরোদক্ষায় বিষ্ণু প্রতিটি জীবের সর্বব্যাপী পরমাত্মা। গর্ভদক্ষায় বিষ্ণু সকল জীবের সমষ্টি পরমাত্মা। এবং কারণদক্ষায় বিষ্ণু সকল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। এই তিন পুরুষ হচ্ছে ভগবানের অংশ। যোগ পদ্ধতির মাধ্যমে মানুষ 24টি তত্ত্ব, জড়তত্ত্বকে ভেদ করতে পারে এবং ভেদ করে তারা পরমাত্মার উপলব্ধি করে, যেটা কৃষ্ণের আংশিক উপলব্ধি। আর যারা জ্ঞানী তারা এই জড়জগৎকে ভেদ করে নিরাকার ব্রহ্ম পর্যন্ত পৌঁছাতে পারে, যেটা হচ্ছে কৃষ্ণের অঙ্গজ্যোতি। হ্যাঁ, এবং যারা ভক্ত তারা সেই ব্রহ্মজ্যোতিকেও ভেদ করে তারা কৃষ্ণের মুখ দর্শন করতে পারে। এটাই বলা হচ্ছে, হে কৃষ্ণ, তোমার এই ব্রহ্মজ্যোতিকে দূর করো। তোমার এই জ্যোতির জন্য তোমার মুখ দেখা যাচ্ছে না। দৃশ্য প্রভা প্রভুবত জগদণ্ড কোটি কোটিস্ব শেষ বসুদাদি বিভূতি ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলমনন্ত অশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যার মুখের জ্যোতি সমগ্র ব্রহ্মাণ্ডকে জ্যোতির্ময় করে রেখেছে, বৈকুণ্ঠকে জ্যোতির্ময় করে রেখেছে, এবং নিরাকার ব্রহ্মের মধ্যে যেই জ্যোতি ছড়িয়ে পড়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যেই জ্যোতির দ্বারা জ্যোতির্ময়, আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি। যে গোবিন্দের জ্যোতিতে সমগ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জ্যোতির্ময় হয়ে জ্যোতি ছড়িয়ে পড়েছে, আমি সেই গোবিন্দকে ভজনা করি। তাহলে জ্যোতির উৎস হচ্ছেন কৃষ্ণ। বিচিত্র বিভূতি সম্পন্ন অনন্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মজ্যোতির এক কোণায় বিরাজ। ব্রহ্মজ্যোতির একটা কোণার মধ্যে এই জড় ব্রহ্মাণ্ডগুলি বিরাজমান। এই সেটা হচ্ছে কৃষ্ণের অঙ্গজ্যোতি। তো কৃষ্ণের অঙ্গজ্যোতি ভেদ করে কৃষ্ণ দর্শন করতে হবে কৃষ্ণের কৃপায়। আর এখানে ভক্ত সেটাই বলছেন, হে ভগবান, তুমি তোমার অঙ্গজ্যোতি সংবরণ করো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। পরম তত্ত্বের শক্তিমান প্রকাশের অনুপস্থিতি নিরাকার ব্রহ্মের উপলব্ধি হয়। যে ভগবান তিনি যে সর্বশক্তিমান, সেটা যখন আমরা বুঝতে পারি না, আমরা ভগবানের জ্যোতিতে মগ্ন হয়ে পড়ি। সেটা হচ্ছে মায়াবাদী বা নিরাকারবাদী। যারা ব্রহ্মবাদী তারা নিরাকারবাদ পর্যন্ত, নিরাকার নিরাকার অনুভূতি পর্যন্ত তারা পৌঁছাতে পারে, তারা কৃষ্ণ উপলব্ধি করতে পারে না। এই জন্য ভক্ত প্রার্থনা করছে যে, হে ভগবান, তোমার এই ব্রহ্মজ্যোতি দূর করো। পরমাত্মার মাধ্যমে যারা শক্তির উপলব্ধি হয় এবং দুই তত্ত্ব অতিক্রম করে কৃষ্ণ উপলব্ধি হয়, অর্থাৎ পরমাত্মা তত্ত্ব এবং নিরাকার ব্রহ্ম তত্ত্ব। যারা জ্ঞানী তারা নিরাকার ব্রহ্ম তত্ত্ব উপলব্ধি করে, আর যারা যোগী তারা পরমাত্মা উপলব্ধি করে। কিন্তু যারা ভক্ত তারা এই দুই তত্ত্বকে অতিক্রম করে তারা পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করে। এই জন্যই গীতায় বলা হয়েছে, তপস্যাভ্যধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্য চাদিক যোগী তস্মাৎ যোগী ভবার্চন। বলছি, যোগীরা জ্ঞানীদের থেকে উন্নত, জ্ঞানীরা কর্মী থেকে উন্নত, জ্ঞানীরা কর্মী থেকে উন্নত, আর যোগীরা জ্ঞানী থেকে উন্নত। তারপরে কৃষ্ণ বলছেন, যোগিনামপি সর্বেষাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তম মত। আর এই সমস্ত যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন ভক্ত, ভক্তি যোগী। এটা চলে গেল 15 নম্বর শ্লোক। এবার আসুন 16 নম্বর শ্লোক। প্রসন্ন কর্ষে যম সূর্য প্রাজাপত্য বুহরশ্মিন সমূহ তেজ। প্রসন্ন কর্ষে যম সূর্য প্রাজাপত্য বুহরশ্মিন সমূহ তেজ। যত্তে রূপম কল্যাণতমং তত্তে পশ্যামি অসাবসৌ পুরুষ সহমস্মি। এখানেও কৃষ্ণের রূপের কথা বলা হচ্ছে। যত্তে রূপম কল্যাণতমম, হে কৃষ্ণ, তোমার কল্যাণতম রূপ যেন আমি দর্শন পাই। রূপ নেই, ভগবান নিরাকার, এ কথা উপনিষদও স্বীকার করে না। উপনিষদও বলে না যে ভগবান নিরাকার। এখানে এর আগের শ্লোকে বলা হচ্ছে ভগবানের মুখ আছে। হ্যাঁ, তত্ত্বে বলছে যে আপনার মুখ যেন আমি দর্শন করতে পারি। আর এখানে বলা হচ্ছে আপনার রূপ যেন আমি দর্শন করতে পারি, আপনার কল্যাণময় রূপ যেন আমি দর্শন করতে পারি। আবার বলা হচ্ছে আপনি সূর্যের মতো, সূর্যের মতো, এবং আমিও
আপনার সঙ্গে আমার মিল আছে, কারণ সূর্য এবং সূর্য কিরণের মিল আছে। এটাই এই শ্লোকের সারাংশ। তবে আমি প্রভুপাদের তাৎপর্য ধরে, আর বেশি নেই, 16, 17, 18 আর 3টা শ্লোক আছে। আপনারা যদি আমাকে সময় দেন তাহলে 3টা শ্লোক আমি প্রভুপাদের তাৎপর্য অনুসারে ব্যাখ্যা করার চেষ্টা করি। তো এখানে প্রধান বিষয় হচ্ছে কৃষ্ণ সূর্য সম। এখানে বলা হচ্ছে সহমস্মি, আমি, আমার সঙ্গে কৃষ্ণের মিল আছে, কারণ সূর্য এবং সূর্যের জ্যোতি, সূর্যের রশ্মি মিল আছে, কিন্তু দুটো মিলেই তো সূর্য। সূর্য এবং সূর্য রশ্মি সম্মিলিত ভাবে সূর্য। ঠিক তেমনি কৃষ্ণ এবং কৃষ্ণের জ্যোতি, নিরাকার ব্রহ্ম জ্যোতি, আহ, মিলেই কৃষ্ণ। এবং কৃষ্ণের যে অংশ বিস্তার পরমাত্মা, সব মিলেই কৃষ্ণ। দৃশ্য প্রভা প্রভূত জগদণ্ড কোটি, অনন্ত কোটি জগতে কৃষ্ণের যে জ্যোতি ছড়িয়ে পড়েছে, সেটাও কৃষ্ণেরই শক্তির বিস্তার। আর এখানে পোষণ মানে পরমাত্মা। আর ভগবান সকলেরই পোষণ করেন, অসুরদেরকেও পোষণ করেন, পাপীকেও পোষণ করেন, তবে বিশেষভাবে, বিশেষভাবে শুদ্ধ ভক্তকে পোষণ করেন। তিনি সবাইকেই পোষণ করেন। একটা সাপও তার খাবার পায়, ব্যাং পায়, কিন্তু বিশেষভাবে পোষণ করেন শুদ্ধ ভক্তকে। যিনি পোষণ, যিনি জ্ঞানী, যিনি সুহৃদ, তিনি একজন সবিশেষ ব্যক্তি, তিনি নিরাকার নন। এবং এই শ্লোকে পরিষ্কার বলা হয়েছে, তত্ত্বে রূপম কল্যাণতমম, তোমার আপনার রূপ হচ্ছে কল্যাণময়, কল্যাণময় রূপ। তাহলে তাকে যারা নিরাকার বলে, নির্বিশেষ বলে, তারা তো ভগবান সম্পর্কে কিছুই জানে না। উপনিষদের দোহাই দিয়ে তারা ভগবানকে নিরাকার বানিয়ে দিচ্ছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনি সকলের পালনকর্তা, আপনি আদি জ্ঞানী পুরুষ, আপনি মুখ্য নিয়ন্ত্রণকারী, যম, যম মানে নিয়ন্ত্রণকারী, আপনি সূর্যের মতো, এবং আমরা হচ্ছি আপনার জ্যোতির মতো। এইভাবে ভগবানকে বুঝতে হবে। তখন বলা হচ্ছে সহমস্মি, অনেকে বলে 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 আমি সেই, মানে আমি কৃষ্ণ না, আমি কৃষ্ণ নই, আমি কৃষ্ণের জ্যোতি। গুণগত ভাবে এক, পরিমাণগত ভাবে ভিন্ন। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, আমি অপূর্ণ, আমি তার অংশ, আমি তার কণা। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। হয়ে গেল মন্ত্র 16। এবার মন্ত্র 17 এবং 18 হচ্ছে দুটো প্রার্থনা মাত্র, ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে। মন্ত্র 17 আমরা শেষে পৌঁছে গেছি। মন্ত্র 17 আর 18, আর দুটো শ্লোক আছে। মন্ত্র 17তে কি বলা হচ্ছে? প্রার্থনা, বায়ুর অনিরম অমৃতম অথেদম ভস্মান্তং শরীরম, ওম কৃতস্মর কৃতং স্মর কৃতস্মর কৃতং স্মর কৃতস্মর কৃতং স্মর। এই অনিত্য শরীর মৃত্যুর পর ভস্মীভূত হয়ে যাক, এবং সমগ্র বায়ুর সঙ্গে প্রাণবায়ু মিলিত হোক। এখন হে ভগবান, কৃপা করে আমার সমস্ত উৎসর্গগুলি স্মরণ রাখবেন। এবং যেহেতু আপনি হচ্ছেন পরম বন্ধু, পরম শরীর, তাই কৃপা করে আপনার জন্য আমি জীবদ্দশায় যা কিছু করেছি সেই সমস্ত দয়া করে স্মরণ রাখবেন। এটা একটা প্রার্থনা, বিনীত প্রার্থনা। আপনি প্রার্থনা করলেও ভগবান স্মরণ রাখবেন, প্রার্থনা না করলেও ভগবান স্মরণ রাখবেন। আর এই প্রার্থনা তো সবাই করতে পারে না। যে সারা জীবন পাপ করেছে, সে কি ভগবানকে গিয়ে বলবে যে ভগবান আপনার জন্য যা কিছু করেছি স্মরণ রাখবেন? বলবে না, তার বলার সাহস হবে। এটা একমাত্র শুদ্ধ ভক্ত বলতে পারে, যে দয়া করে আমি আপনার জন্য যা কিছু করেছি দয়া করে একটু মনে রাখবেন। এটা তার বিনীত প্রার্থনা, না বললেও হতো, না বললেও হতো। কারণ বিভিন্ন পুরাণে বলা হয়েছে, আমরা যদি ভগবানকে নাও বলি, আমরা যা করেছি ভগবানের জন্য, ভগবান ভুলেন না, আমি ভুলে গেলেও ভগবান ভুলবেন না। তাই এই প্রার্থনাটা ভক্ত বিনীতভাবে বলছেন যে যা কিছু করলাম আপনি একটু দয়া করে মনে রাখবেন। কিন্তু আসলে ভগবান, আপনি প্রার্থনা না করলেও ভগবান মনে রাখবেন আপনি যা করেছেন। কিন্তু এই প্রার্থনা যে কেউ করতে পারবে না। যারা পাপী তাপী তারা এই প্রার্থনা করতে ভয় পাবে। তাহলে আহ আমরা কি মন্ত্র, কত নম্বর মন্ত্র চলছে এখন? 17, তাই তো না? না, তা আপনারা একটু বলুন, কি 17 নম্বর মন্ত্র হয়ে গেল, না 16 নম্বর মন্ত্র হয়ে গেল? 17। 15 তো হলো। 16 হয়েছে, আবার 17 হবে। 17 হবে। হ্যাঁ, তাহলে 17। 17টা হচ্ছে, হ্যাঁ। তাহলে বলছে যে আমার
আপনার জন্য হে কৃষ্ণ, আপনার জন্য যা কিছু করেছি সেগুলি যেন একটু মনে রাখেন। এটা ভক্ত ভাবছে ভগবান যদি ভুলে যায়, ভগবান ভুলবেন না, এটা বিভিন্ন জায়গায় বলা হয়েছে। তবু ভক্ত বিনীত ভাবে ভগবানের কাছে, তিনি তো আপনজন, তার কাছে বলাই যায় যে আমি যা কিছু করলাম একটু মনে রাখবেন। কিন্তু পাপী এই প্রার্থনা করতে পারবে না, কারণ সে কোন সাহসে বলবে ভগবান আমি যা পাপ করলাম সেগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, কিন্তু যারা ভক্ত তারা অনেক সময় ভগবানকে অনুরোধ করতেই পারে যে একটু মনে রাখবেন যা কিছু করলাম। জীবের প্রবণতা অনুসারে ভগবান জীবকে শূকর বানায়, বাঘ বানায়, কুকুর বানায়, আবার কখনো কখনো মানুষের দেহ দান করে। তো ভগবানের যে প্রকৃতি শক্তি, প্রকৃতি ক্রিয়মান আনি, প্রকৃতি বড় বিশাল বড় ইঞ্জিনিয়ার, বিশাল বড় কারিগরি, কারিগরি বিদ্যা প্রকৃতি। তাই প্রকৃতি 84 লক্ষ রকমের প্রাণ সৃষ্টি করেছে, 84 লক্ষ রকমের দেহ সৃষ্টি করেছে। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃম রুদ্র সংখ্যকা পক্ষিণাম দশলক্ষণম ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানুষ। তো এইভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করছে, যারা বাসনায় ডুবে আছে, যারা বাসনায় ডুবে আছে তারা 84 লক্ষ জনি ভ্রমণ করছে। তবে 4 লক্ষ মনুষ্য দেহ রয়েছে, যে যেই মনুষ্য দেহে আমরা ইচ্ছা করলে, ইচ্ছা করলে আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারি। তখন এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যারা কর্মী, তারা তো কোনো চেষ্টাই করে না, তারা বড় জোর স্বর্গে যায়। যোগীরা ব্রহ্মরন্ধ্রের পথে এক চক্র থেকে আরেক চক্রে উন্নীত হয়ে তারা বড় জোর আহ আহ, ইয়ে, আহ, যে বিভিন্ন গ্রহ আছে, মহরলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, এইসব জায়গায় যেতে পারে। একমাত্র মনুষ্য শরীরের পূর্ণ সাফল্য হচ্ছে গোলক প্রাপ্তি। বহুনাম জন্মনামন্তে জনবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। বহু জন্ম পরে মানুষ আহ এই অনেক সময় নিরাকার ব্রহ্মের উপলব্ধি করে, কিন্তু শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারে যে আহ, বাসুদেব সর্বমিতি, কৃষ্ণই হচ্ছেন সবকিছু। এটা না বুঝলে তারা যদি নিরাকার ব্রহ্মেও যায় তাদের পতন হবে। এটা আগেও বলা হয়েছে, জং জং বাপি স্মরণ ভাবম তেজত্যন্তে কলেবরম তম তমৈবৈতি কন্তয়া সদা তদ্ভাব ভাবিতা। তো মৃত্যুর সময় যে চিন্তা হবে, তো মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা করতে গেলে আপনাকে ভক্ত হতে হবে। এবং ভগবান ভক্তের কাছে, ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছে যে হে ভগবান, আমি যা ভক্তিমূলক সেবা করলাম, যাই কিঞ্চিত করলাম, দয়া করে এগুলি একটু মনে রাখবেন। কিন্তু কৃষ্ণ মনে রাখবেন, আপনি প্রার্থনা না করলেও কৃষ্ণ মনে রাখবেন। অপিচেত সুদরা আচার ভজতে মা অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হিস। তুমি যদি অত্যন্ত দুরাচারী ব্যক্তিও হও, তবু যদি তুমি আন্তরিক ভাবে আমার ভক্ত হওয়ার চেষ্টা করো, তোমাকে আমি সাধু বলে মনে করবো, এবং সবাইকে আমি বলছি সবাই তাকে যেন সাধু বলে মনে করে। কেন? ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কন্তয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। কারণ সে খুব তাড়াতাড়ি তার বদভ্যাস চলে যাবে, তাড়াতাড়ি তার বদভ্যাস চলে যাবে এবং সে শুদ্ধ ভক্ত হবে। সেটা কৃষ্ণ করে দেবেন, সেটা কৃষ্ণ করে দেবেন, কিন্তু আমাকে আন্তরিক হতে হবে। মাং হি পার্থ ব্যপাশ্রিত যেউপিষু পাপ জনয় স্ত্রী বৈশ্যস্ততা শূদ্র তেউপি জানতি পরাঙ্গতি। হে অর্জুন, আমাকে আশ্রয় করলে যারা বৈশ্য, শূদ্র, স্ত্রী, তারাও আমাকে পাবে, সবাই আমাকে পাবে যদি আন্তরিক ভাবে আমাকে আশ্রয় করে। পাপী তাপী অপিচিত সুদুরাচারও, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আন্তরিক ভাবে আমার ভক্ত হওয়ার চেষ্টা করে, তাকে সাধু বলে জানবে, সে খুব তাড়াতাড়ি শুদ্ধ ভক্তে পরিণত হবে। তাহলে যারা অলরেডি যারা উন্নত, কিং পুনঃ ব্রাহ্মণা পুণ্যা ভক্তরাজুর শয়স্তথা অনিত্যম সুখম লোকম এবং প্রাপ্য ভজস্যম। যারা জন্মসূত্রে উন্নত, তারা তো আরো ভাগ্যবান। যেখানে দুরাচারী ব্যক্তিও আমাকে পাবে, যারা জন্মসূত্রে উন্নত, ব্রাহ্মণ পরিবারে, বৈষ্ণব পরিবারে জন্ম, তারা তো একটু একটু চেষ্টা করলে আমাকে পাবে। কিন্তু বেশিরভাগ মানুষই সুযোগ নষ্ট করে, বৈষ্ণব কুলে জন্ম গ্রহণ করেও তারা বৈষ্ণব হতে চায় না, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও তারা ব্রাহ্মণ হতে চায় না।
হ্যাঁ, এই জন্য ছিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, নির্দিষ্ট পরিমাণ ভক্তি আহ, না হওয়া পর্যন্ত আহ, বিষয়াসক্তি যায় না। নির্দিষ্ট পরিমাণ ভক্তি অর্জন করতে হবে। নির্দিষ্ট পরিমাণ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত জড়জগতের প্রতি আসক্তি থাকবেই। তাই কৃষ্ণ কৃপার প্রয়োজন। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। কৃষ্ণ কৃপা করে আপনাকে তাড়াতাড়ি ধর্মাত্মায় পরিণত করবেন, তাড়াতাড়ি আপনাকে শুদ্ধ ভক্তি পরিণত করবেন, যদি আপনি আন্তরিক থাকেন। আর যদি ফাঁকিবাজ থাকে, কৃষ্ণ টাইম নেবে, কৃষ্ণ টাইম নেবে। ক্লেশ অধিকস্তরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম। যারা নিরাকার ব্রহ্মের প্রতি আসক্ত, তাদের কষ্ট বেশি। অব্যক্ত হি গতির দুঃখম, এবং তাদের গন্তব্য হচ্ছে দুঃখ। তাহলে উপায়: শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষমাত্ম নিবেদনম। সুতরাং এক মুহূর্ত সময় নষ্ট না করে শ্রবণ কীর্তন রূপ যে নববিধা ভক্তি, সেই নববিধা ভক্তিতে যুক্ত হতে হবে। তাহলে কৃষ্ণ আপনাকে, আপনার কর্তব্য আপনি যা করেছেন সেগুলি স্মরণ রাখবেন। হ্যাঁ, আয়ুষ ক্ষণ একপি নলভ্য স্বর্ণ কোটি। এক মুহূর্ত সময় নষ্ট করলে কোটি কোটি সোনার মুদ্রা দিয়েও সেই সময়কে কেনা যায় না। সুতরাং আন্তরিকভাবে চেষ্টা করতে হবে শ্রবণ কীর্তন রূপ নববিধা ভক্তিতে যুক্ত হতে। তাহলে কৃষ্ণ আপনাকে গুরুত্ব দেবে। আর যদি ফাঁকিবাজ হয়ে যায়, তাহলে কৃষ্ণ গুরুত্ব দেবে না। তো ভক্ত এখানে অনুরোধ করছেন যে আমি যা করলাম আপনার জন্য হে কৃষ্ণ, সেগুলি একটু মনে রাখবেন। হ্যাঁ, এই গেল 17 নম্বর শ্লোক। এবার আসুন 18 নম্বর শ্লোক এবং শেষ শ্লোক। অগ্নে নয় সুপথা রায়ে আসমান বিশ্বানি দেব বয়ুনানি বিদ্যান যুযুদ্ধস্মৎ জুহরানমেন ভূষ্টান্তে নম উক্তিং বিধেম। যারা বলে ভগবান নিরাকার, হ্যাঁ, তাদের এই শ্লোকগুলি খুব গুরুত্বপূর্ণ। হে ভগবান, অনুবাদটা পড়ছি। আপনি অগ্নি সমা, ভগবান হচ্ছেন আগুনের মতো পবিত্র তেজস্বী সর্বশক্তিমান। এখন আপনাকে অসংখ্য সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করি। তার মানে কি? ভক্তিমার আপনাকে বারবার, হ্যাঁ, ভূইষ্টাং মানে বারবার আপনাকে নমোক্তিং বিধম, বারবার আপনাকে নমস্কার করি। হে পরম করুণাময়, হ্যাঁ, আপনি আমাকে যথাযথভাবে চালিত করুন। হ্যাঁ, আমি নিজে বিপদগামী হচ্ছি, আমাকে সঠিক পথে চালিত করুন, যাতে পরিণামে আমি আপনাকেই প্রাপ্ত হই। আমি যেন কৃষ্ণ লাভ করি, এবং আমি যেন গোলকে যেতে পারি, আপনাকে লাভ করতে পারি। হ্যাঁ, আপনি আমার অতীত কর্ম সম্বন্ধে সবই জানেন। হ্যাঁ, বিশ্বানি দেব বিশ্বানি বয়নানি বিদ্যান। আপনি আমার সমস্ত কর্ম জানেন। তাই কৃপা করে পরমার্থ লাভের অগ্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ আমার পাপ কর্মের ফল থেকে আমাকে মুক্ত করুন। ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে যে হে ভগবান, আপনি তো আমার অতীত কর্ম অতীত ইতিহাস সবই জানেন। দয়া করে আমাকে পাপ কর্মের ফল থেকে মুক্ত করুন। আপনাকে আমি বারবার প্রণাম করছি। তাহলে এই যে প্রতিবন্ধকগুলি দূর করুন ভগবানের কাছে। 18 নম্বর মন্ত্রে প্রার্থনা করা হচ্ছে, হে ভগবান, প্রতিবন্ধকগুলি দূর করুন। আমার প্রতিবন্ধক হচ্ছে আমার বিকর্ম, আমার প্রতিবন্ধক হচ্ছে আমার পূর্বজন্মের পাপ, আমার প্রতিবন্ধক হচ্ছে আমার এই জন্মের পাপ। হ্যাঁ, এবং জন্মসূত্রে ব্রাহ্মণ পরিবারে জন্মেও অনেকে ব্রাহ্মণ হওয়ার সুযোগ গ্রহণ করে না। তো এইভাবে, হ্যাঁ, যদিও গীতায় বলা হয়েছে শুচিনাং শ্রীমতাঙ্গি হি যোগভ্রষ্ট বিজায়তে, সুযোগ পেয়েও সুযোগ নষ্ট করে ফেলে অনেকে। তাই কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। এই 18 নম্বর মন্ত্রে ভক্ত সবকিছু ছেড়ে বলছেন আমাকে উদ্ধার করো। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি। কৃষ্ণ গীতায় বলেছেন তোমাকে সব পাপ থেকে উদ্ধার করব। আর এই 18 নম্বর মন্ত্রে ভক্ত কৃষ্ণকে বলছেন আমি তোমাকে বারবার প্রণাম করি, আমাকে এই জড়বন্ধন থেকে উদ্ধার করো, পাপ কর্ম থেকে উদ্ধার করো, আমার পূর্বজন্মের পাপ থেকে আমাকে মুক্ত করো। এই এই জন্য ভক্ত তিনি কর্মকাণ্ডে যান না। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড। কর্মকাণ্ড হচ্ছে পাপের পাহাড়, আর জ্ঞানকাণ্ড মাঝামাঝি, কিন্তু সেখানেও তো আপনি নিরাকার ব্রহ্মে ঘুমিয়ে থাকবেন, সেখানে আপনি বৈচিত্র্য রস আস্বাদন করতে পারবেন না। তাহলে ভক্ত তার ভক্তির প্রভাবে কৃষ্ণের কৃপায় তিনি
সমস্ত গুণ লাভ করেন। ঈশ্বাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈর গুণস্তত্র সমাসতে সুরা পরাবভক্তিস্য কুতো মহৎগুণা মনোরথন শত ধাবত বহি। যে ভক্ত নয় সে হচ্ছে শয়তানের কারখানা, আহ, সে হচ্ছে শয়তান। আর যে ভক্ত তার মধ্যে সমস্ত গুণ প্রকাশিত। ভক্ত যদি দুরাচারীয় হয় ভগবান তাকে উদ্ধার করবেন, কিন্তু তাকে আন্তরিক হতে হবে, ফাঁকিবাজ হলে হবে না। সপাদমূলং ভজত প্রিয়স্য ত্যক্তন্য ভাবস্য হরিঃ পরেশ বিকর্ম যচ্ছৎপতিতং কথঞ্চিৎ ধনতি সর্বং হৃদি সন্নিবিষ্ট। ভগবান সকলের হৃদয়ে বসে আছেন। তাই ভক্ত যদি মাঝে মধ্যে কোনো অন্যায়ও করে ভগবান তার হৃদয়কে পরিষ্কার করেন, নিজে হাতে তার হৃদয়কে ধুয়ে দেন। ধনতি সর্বং হৃদি সন্নিবিষ্ট। তিনি ভক্তের হৃদয়ে বসে তিনি ভক্তের হৃদয়ের ময়লা পরিষ্কার করেন। তাহলে ভগবান ভক্তকে কত রকমের সুরক্ষা দিচ্ছেন। হ্যাঁ, ভক্ত যদি দুরাচারীও হয়, হ্যাঁ, ভগবান সাধু রূপে, গুরু রূপে, শাস্ত্র রূপে এবং স্বয়ং ভগবান হৃদয় থেকে তত্ত্বে অনুকম্পা সসমিক্ষমা হৃদয় থেকে, হ্যাঁ, গীতাতেও বলা হয়েছে যে আমি অনুকম্পা বশত তার হৃদয়ের অন্ধকার দূর করি। তাহলে ভগবান ভক্তকে কত রকমের সুরক্ষা দিচ্ছেন, যেই সুরক্ষা কর্মী পাবে না, যেই সুরক্ষা জ্ঞানী পাবে না। ভক্ত যদি পাপীও হয়, ভক্ত যদি দুরাচারীও হয়, তাহলেও ভক্তের বিভিন্ন রকমের সুরক্ষা সাধু রূপে, গুরু রূপে, শাস্ত্র রূপে এবং স্বয়ং ভগবান পরমাত্মা রূপেও তিনি ভক্তকে পথ দেখান, আবার কৃষ্ণ রূপেও তিনি ভক্তকে পথ দেখান। তো এই জন্য আহ, যদি কোনো মনে হয় যে আমি ভক্ত হওয়ার অযোগ্য, তাহলেও কৃষ্ণ উৎসাহ দিচ্ছেন যে তুমি ভক্তি পথে আসো। অহংতাং সর্ব পাপী মোক্ষয়িষ্যামি না মা শুচ। তোমাকে আমি সব পাপ থেকে উদ্ধার করব। শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থ হি অভদ্রাণী বিদুনতি শরীর শতাম। ভগবান হৃদয়ের সমস্ত ময়লা দূর করে দেবে যদি শুধু আমরা ভক্তি সহকারে কৃষ্ণ নাম জপ কীর্তন করি, কৃষ্ণ কথা শ্রবণ করি, নববিধা ভক্তি অনুশীলন করি। এইভাবে ভক্তি আমাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে এবং এই জন্য ভগবান আপনাকে টেনে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে। এই ভরসায় অন্য কোনো পথে ভক্তরা যায় না। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। কামনা থাকলেও কৃষ্ণ ভক্ত হতে হবে, কামনা না থাকলেও কৃষ্ণ ভক্ত হতে হবে। এটাই হচ্ছে ঈশোপনিষদের শিক্ষা। এখানে আমি রাখছি। এবার অনেক সময় নিয়ে নিলাম। এবার আপনাদের যদি কিছু প্রশ্ন বা মন্তব্য থাকে আপনারা বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। প্রণাম আপনার শ্রীচরণে, খুব সুন্দর আহ প্রবচন। তো এর পরিপ্রেক্ষিতে আমরা প্রভুর কাছে একটি বা দুটা প্রশ্ন আমরা নেব, এরপর আরেকটি সেশন আছে যেটা প্রভুর আশীর্বাদ খুবই দরকার। আমাদের যারা গৌরমন্ডল ফাউন্ডেশন থেকে যারা বৃত্তি পেয়েছে মেধা এবং তাদের নিড বেসিসে, প্রভু তাদেরকে একটা আশীর্বাদ করবেন, তাদেরকে আমরা পরিচয় করিয়ে দেব। তো আমাদের যারা প্রশ্ন করবেন বা যদি প্রভুকে থ্যাংক ইউ দিতে চান, একজন দুইজনে প্লিজ আপনারা হ্যান্ড রেজ করুন। তো আমাদের সুচারু শ্যাম প্রভু, আমাদের একজন বরিষ্ঠ ভক্ত, আমাদের অ্যাডমিন, প্রভুকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। খুব সুন্দর হ্যাঁ, প্রভু। আমি হরে কৃষ্ণ। আমাদের এখানে, আমাদের আমেরিকার যেখানে আমি থাকি ড্যালাসে, আমাদের হুম আজকে 3 দিন ধরে সাধু সঙ্গ হচ্ছে। সব হুম কি বলে, স্বাম- আহ, আহ, গুরু মহারাজরা আর স্বামীরা আর পরম ভক্তরা তারা অনেক কীর্তন করছে। তো তার মাঝেও হুম। আমি একটু সময় বের করে আপনার প্রবচনটা শুনলাম। খুবই সুন্দর, খুবই মধুর। আরো সময় থাকলে আরো ভালো হতো, কিন্তু আপনি সংক্ষেপে খুব সুন্দরভাবে ফ্রম 10 to 18 মন্ত্রগুলো খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক হরে শ্লোক কৃষ্ণ। আপনি, অনেক 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 শ্লোক আপনি এখানে আমাদের শুনিয়েছেন, বলেছেন। তো
ভিডিও। তার মধ্যে আমার সবচেয়ে যেটা খুব লেগেছে সেটা হলো অপিচেত দুরাচার। হ্যাঁ, তো এই ভাবটা যেন আমাদের মধ্যে সব সময় থাকে, যে কেউ যদি একটু তারা আহ মানে ঠিক মতন তাদের আচরণ না থাকে, তাও আমাদের বুঝতে হবে যে তারা আর কি সাধু এব মন্তব্য। এইটাই আমাদের যেন সব সময় মনে রাখতে হবে। আর এই ভাবটা যেন আমাদের মধ্যে থাকে আর কি, অপিচেত হুম দুরাচার। হুম